আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাবু হামলুল আনাজাহ আওয়াল হারবাহ বাইনা ইয়াদাইল ইমাম ইয়াউমাল ঈদ حدثنا إبراهيم بن المنذر قال حدثنا وليد قال حدثنا أبو عمرو والأوزاعي أبو عمرو الأوزاعي قال حدثنا نافع عن عبد الله بن عمر قال كان النبي صلى الله عليه وسلم يغدو إلى المصلى ولا عنازة بين يديه تحمل وتنصب بالمصلى بين يديه فيصلي إليها ঈদুল ফিতরের নামাজ ওই ঈদাইনের বাবের মধ্যে আমরা আজকেরও আছি এবং আলহামদুলিল্লাহ এই আজকের মধ্যে আল্লাহর রহমত হলে আমরা শেষ করতে পারবো। আল্লাহর দয়া চাই, আল্লাহর রহমত আমাদের দিবেন এবং তৌফিক দান করবেন। হামলুল আনাজা, বর্ষা যেটা ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মারা যায়, এটা সাধারণত 3.5 হাত এইরকম আন্দাজের লম্বা হয়। ওয়াল হারবাহ, আর হারবাহ সাধারণত একটু মোটা একটু বেশি হয়, কিন্তু 2.5 হাত এইরকম আন্দাজ লম্বা হয়ে থাকে। তাইলে বর্ষা এবং এটা একটা যুদ্ধের অস্ত্র, এটাও হারবাহ। তো এটা হাতের উপরে রেখে আমাদের দেশি লাঠির মতোই বাইনা ইয়াদাইল ইমাম যিনি নামাজ
ওই জায়গায় ঈদের নামাজের জামাত কায়েম করতেন। খারাজতু মান নবী ওয়া ফিতরা ফাসাল্লাম কতবার, এটা তো আমরা শুনছি। তাইলে আবু বারা বলেন খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন ইয়ামা কুরবানির ঈদের দিনে এলেল বাকি জান্নাতুল বাকির ওই দিকে, ওই মানে পূবের দিকে। ওই ফাঁকা মাঠে প্রচুর পরিমাণের বাকি মানে ভূমি, আর গারকাত মানে সেজির কাটা প্রচুর ছিল, অন্যান্য গাছও ছিল। আদাইল বাকি আইফা সাল্লাল্লাহু রাকাতাইন, ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লিগণকে নিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন, ওয়াজিব নামাজ। সুম্মা আকবার আলাইহি নবী ওয়াসি, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় জ্যোতির্ময় মুখমণ্ডল পক্ষ সব আমাদের মুসল্লিদের দিকে দিলেন। ওয়াকালা, রাসূলুল্লাহ বললেন, ইন্না আউয়ালা নুসুকিনা ফি ইয়াউমিনা হাযা, আজকের এই কোরবানির দিনে আমাদের প্রথম ইবাদত হতে হবে। নুসুক, নুসুক শব্দের শাব্দিক অর্থ হলো কোরবানি, প্রথম কোরবানি, প্রথম ইবাদত হতে হবে। আর নাবদা বিস সালাত, দৈহিকভাবে সালাত আদায় করা। ইন্না আতাইনাকাল আল কাউসার ফাসাল্লি, আগে সালাত আদায়ের কথা। সুম্মা নারজিআ, তারপরে বাড়িতে ফেরত যাবো। ফানানহারা, তার প্রত্যেকে তৌফিক মোতাবেক পশু কোরবানি করবো। ফান ফাআলা যালিকা, আগে যে নামাজ পড়লো তারা পশু কোরবানি করলো। ফাকাদ ওয়াফাকা সুন্নাতানা, আমাদের আইন মেনে নিয়েছে সে। ওমান যাবাহা, আর যদি কেউ জবাই করে থাকে কবলা জালি, নামাজের আগে, ফাইন্নামা হুয়া শাইউন আজ্জালাহু লিআহলি, তাহলে নিশ্চয় সে ওর ওই নামাজের আগে জবাই করা পশুটা ওইটা এমন এক প্রকারের গোশত হয়ে গেল যে আজ্জালাহু লিআহলি, যেটাকে খুব ব্যস্ততার সঙ্গে সে জবাই করে দিয়েছে নিজের পরিবারের লোকদেরকে গোশত খাওয়ানোর জন্য। গোশত খাওয়া হালাল হবে, কিন্তু কোরবানি হবে না। কোরবানি হবে, কোরআনে আল্লাহ বলেছেন যে ফাসাল্লি লিরাব্বিকা, তারপর বলেছেন ওয়ানহার। আর আল্লাহ নবী তো ব্যাখ্যাদানকারী। লাইসা মিনান নুসুক, এটা কোরবানির পশু হিসেবে হবে না। ফি শাইআন, কোনোভাবেই না, কোনোভাবেই না, কোনোভাবেই না। ফাকামা রাজুলুন, তখন আবু বুরদা ইবনে নিয়ার নামক হযরতে ওই যে বারা বিন আযিবের মামু হতেন ইনি। তো এখন রাসূলুল্লাহ সামনে আসেন, বলে নিলে তার কোন সূরা যদি আল্লাহ নবী করে দেন, তাকে তো আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতা দিয়েছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, এই যে ফাকামা রাজুলুন, একজন ব্যক্তি দাঁড়ালো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, বললেন যে হে আল্লাহর নবী, ইন্নী যাবাউতু, আমি আগে জবাই করিব, নামাজে আসবার আগে জবাই করে দিয়ে আসছি, যাতে বাড়ির মহিলারা অন্যান্য তারা তৈরি করে ফেলতে পারে, দ্রুত গোশত খাওয়াবো। আইনদি জাযা, অবশ্য আমার কাছে একটা জাযা আছে, এই 10-11 মাসের এই ধরনের ছাগলের একটা বাচ্চা আছে, 1 বছর পরে নাই, কিন্তু খুব মোটা তাজা, খায়রুম মিন মুসান্না, আর এই 2 দাঁত বিশিষ্ট, ওর চাইতে আরো বেশি ভালো দেখতে, মোটা তাজা বেশি। রাসূলুল্লাহ তখন বললেন, ইসবাহা, তুমি বাড়িতে যে নামাজ পড়ে বাড়িতে ওইটা আবার জবাই করে দাও। ওয়ালা তাফি আন আদিন বাদাকা ওয়াফিয়ন, ওয়াফিয়ন, ওয়াফা ইয়াফি, ওয়াও ফাইয়া, তাইলে তোমার পরে আর কারোর জন্য এইটা আর কি হবে না। এইটা যদি কেউ করে তাইলে তার জন্য আর এটা পরিপূর্ণ হবে না, কোরবানি পরিপূর্ণ হবে না, 16 আনা পরিপূর্ণ হবে না। তোমার জন্য দিলাম, আল্লাহর কাছ থেকে অনুমতি এনে তোমার জন্য দিলাম। আর তুমি যেহেতু জানতে না, আর আমি তো এই প্রচার করে দেওয়ার পরে জানাজানি তো হয়ে গেছে। বাবুনাল আলামু বিল মুসাল্লাহ, নামাজ গাহে একটা আলম মানে চিহ্ন নিদর্শন দিতে হবে, তার সামনে একটা কিছু করতে তো হবে। এইটা আগে একবার যদিও একটু গেছে, কিন্তু ওখানে মূল উদ্দেশ্য ছিল যে আত্মরক্ষার অস্ত্র এইটা ইমামের সামনে রাখতে হবে, শত্রু দুশ্মন কম না, ওইটা ওখানে ছিল, ওই ভাবটা ছিল প্রধান। আর এখানে হলো এটা অন্য ধরনের কথা। অন্য ধরনের কি, একটা চিহ্ন নিদর্শন দিতে হবে ইমামের সামনে ঈদের নামাজ পড়াবার সময়। তা সেইটা নির্মাণ করাও হতে পারে, বড় একটা পাথর এনে রেখে দিল তাও হতে পারে, বড় একটা বাঁশ কাঠ পুঁতে দিল তাও হতে পারে। তাহলে লোকজন যাতে বুঝতে পারে ও এখানে দাঁড়াতে হবে, এই পেছনে হুজুর এখানে দাঁড়াবেন, তারপরে মানুষ যাতে জানতে পারে। আলাম মানে জানবার চিনবার একটা ব্যবস্থা দিতে হবে। এটা যে নামাজ গাহ, ঈদের নামাজের যোগ্য জায়গা। আবার রাতে ফাঁকা মাঠ পেয়ে কেউ আবার মলত্যাগ না করতে পারে, এগুলো চিহ্নিত করবে না। হাদিস খানা শুনুন, চিহ্নিত করতে হবে, নামাজ গাহকে চিহ্নিত করতে হবে, যাতে করে সেখানে ময়লা টয়লা কেউ না ফেলতে পারে, বিশৃঙ্খলা না করতে পারে। হাদাসানা মুসাদ্দাদুন ক্বাল হাদাসানা ইয়াহিয়া, হাদাসানা ইয়াহিয়া বলে ইয়াহিয়া ইবনে সাঈদ,
عن سفيان الثوري قال حدثني عبد الرحمن بن عابس قال سمعت ابن عباس قيل له أشهدت العيد। একবার আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলুল্লাহ যখন ওফাত হয়েছিল ওনার তখন 13 বছর বয়স। রাসূলুল্লাহ যখন ওফাত হলো তখন ওনার বয়স হলো 13 বছর। আব্দুল্লাহ ইবনে ওমরের বয়স তখন আলহামদুলিল্লাহ 15 আর 5 20। আব্দুল্লাহ ইবনে ওমরের বয়স তখন 20। কয়লা সময় তো ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস কেম বলতে শুনেছে, কিলা লাহু, ওনার কাছে কেউ জিজ্ঞাসা করেছিল আশায়তা ঈদের নামাজের দিনে রাসূলুল্লাহর পাশাপাশি কি আপনি ছিলেন, হাজির ছিলেন সশরীরে মা নবী করিম সাল্লাল্লাহু। কয়লা নাআম, উনি তখন বলেছেন হ্যাঁ ছিলাম। ওয়ালা মাকানি মিনাস সিগার, আর আমি যেহেতু ছোট বয়সের ছিলাম তো সেই জন্য ছোট বাচ্চাদেরকে তো রাসূলুল্লাহ খুব আদর করতেন। তো সেই জন্য ছোট থাকাতে তখন আমার বাপ মা আমাকে বললো যে নবীর সঙ্গে যাও। রাসূল বলেন আমার সঙ্গে আসো আব্দুল্লাহ, আমার সঙ্গে আসো। তা আমি ছোট থাকাতে রাসূলুল্লাহ আদর করে নিলেন, আর আমার বাপ মাও বললো নবীর সঙ্গে যাও, হাজার হাজার মানুষ হবে তো নবীর সঙ্গে যাও। এই যে তাইলে তা না হলে হয়তো অন্য বয়স্ক লোকদের মতো আলাদা যাইতাম স্বাধীনভাবে। ওয়ালা মাকানি মিনাস সিগার, ওয়ালাউলা মাকানি মিন রাসূলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমার যে রক্তের সম্পর্ক, আমি তার চাচাতো ভাই, মাকানি আমার যে পজিশন, সম্পর্ক, আত্মীয়তা, আর একটা হলো আমার বয়সও কম, সেই হিসেবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কি করেছিলাম, শাহিদতুহু, রাসূলুল্লাহর সঙ্গে হাত্তা আতাল আলাম। তাইলে উনি বলছেন কি কি দেখলেন সেইটা একটু বলুন। হাত্তা আতাল আলাম, শেষ পর্যন্ত চিহ্নিত করা জায়গাটাতে গেলেন, চিহ্নিত করা, ওখানে সব কাঠ পুঁতিয়ে রাখা হয়েছে, কাঠ একটা বাঁশ জাতীয় 2-3 উঁচু একটা পুঁতে চিহ্নিত করা হয়েছে না। আমাদের দেশের ছেলেরা এখন ঈদের জামাতের ওখানে সমস্ত রঙিন কাগজ টাগজকে সুতায় বেঁধে তারপরে একটা চিহ্নিত করে না। আলহামদুলিল্লাহ তাআলা আলাম আল্লাহ যে দাঁড়ে, ওইটা ওই চিহ্নিত করা হয়েছিল, ওইটা কাসির ইবনে সলতের বাড়ির পাশের মাঠে। ফাসাল্লাহ সুম্মা কাদ, রাসূলুল্লাহ আগে 2 রাকাত নামাজ পড়লেন, সুম্মা কাদ, তারপর খুতবা দিলেন, সুম্মা আতান নিসা, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আলাদা করে মেয়ে লোকদের দুটো কথা বোঝাবার জন্য মহিলাদের ওখানে গেলেন। ওয়া মাহু বিলাল, ওনার সঙ্গে হযরত বিলাল ছিলেন। আমিও ছিলাম। ফাও আযাহুন্না, রাসূলুল্লাহ তাদের সকলকে ওয়াজ করলেন, কিসে মঙ্গল কিসে দুঃখ কষ্ট জগতে এবং পরকালে বুঝিয়ে দিলেন। ওয়া যাক্কারাহুন্না, রাসূলুল্লাহ তাদের কর্তব্য এবং করণীয় সম্পর্কে স্মরণ করিয়ে দিলেন। ও আমার অন্নবী সাদাকাত, বললেন যে সমস্ত গুনাহ হয় সেগুলির ক্ষমা সহজে পাওয়ার জন্য দান সদকা হলো সহজ উপায়। নফল আর নামাজ এটাও সহজ উপায়। নফল নামাজ পড়লে অনেক গুনাহ মাফ হয়, আর দান সদকা করলে অনেক গুনাহ মাফ হয়। আর কি, নফল রোজা রাখলে অনেক গুনাহ মাফ হয়। ফিতনা শব্দের অর্থ হলো পাপ কাজ। পাপ কাজগুলির থেকে মুক্তি পাওয়ার জন্য 3টা উপায় আল্লাহ দিয়ে রেখেছেন। ওয়ারাইতুহুন্না, তারপরে আমি রাসূলুল্লাহ যখন দান করতে বললেন তখন মহিলাদেরকে দেখলাম যে ইহুইনা একবারে ঝুঁকে পড়ে দিতেছে, নিজের হাতে দিতেছে, নিজেদের দান ঝুঁকে পড়ে দিতেছে। তুমিলু, ঝুঁকে পড়ে দিতেছে, আগ্রহের সঙ্গে ঝুঁকে পড়ে দিতেছে, নিজের দান নিজের হাতে দিতেছে। নিক্ষেপ করেও অনেকে দিতেছে, কারণ অনেক লোকের ভিড়ের মধ্যে কাছে যেতে পারে না। হযরত বিলালের চাদরের মধ্যে নিক্ষেপ করে দিতেছে। ফি সাওবি বিলাল, হযরত বিলালের চাদরের মধ্যে। সুম্মান তালাকা, সকলের কালেকশন সব বুঝিয়ে দেওয়া যখন সুসম্পন্ন হলো, রাসূলুল্লাহ রওনা দিয়ে চলে গেলেন। আল্লাহ নবী তো গেলেনই, বা বেলালুন ইলা বাইতি, আর হযরত বিলাল তো নবী পাকের অর্থমন্ত্রী ছিলেন, অর্থ সচিব ছিলেন। আলহামদুলিল্লাহ, নবী পাকের মুখ্য সচিব ছিলেন, যেটাই বলেন হযরতে বিলাল। ধন্য ধন্য জীবন হযরতে বিলাল। রংটাই একটু কালো, আর জগৎ পরকালে সব বাদশাহীর উপাদান আল্লাহ আপনাকে দিয়েছেন। ওয়া বিলালুন ইলা বাইতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গৃহের দিকে চলে গেলেন। নিশ্চয় পরিবারের লোকদেরও কিছু অধিকার আছে না, তাদের কাছে যেতে হবে। স্ত্রীগণের প্রত্যেকের বাড়ি বাড়িতে আবার একটু যেতে হবে, সকলের একটু সুখ ও আনন্দের শরীক বানাতে হবে। শুধু বাইরে 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 দাওয়াত খেয়ে বেড়ালে তো চলবে না, নিজের পরিবারের সবার সঙ্গে একটু সময় দিতে তো হবে। আলহামদুলিল্লাহ, এটা আমরা শুনলাম। আল আলামু বিল মুসাল্লা, যেখানে নামাজ হবে সেই জায়গাটা চিহ্নিত করা, আলামত দিয়ে চিহ্নিত করা। তাইলে আলহামদুলিল্লাহ এইটা আমরা এখান থেকে জানলাম।
আর অনেক কিছু জানতে পারতেছি আলহামদুলিল্লাহ সালাতুল ঈদাইনের এই বাব থেকে। আজকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা এরপরে মনোযোগ দেন, মনোযোগ দিয়ে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ুন। বাবু মাওয়াইযাতিল ইমামিন নিসা, ওই হাদিসে কি আলহামদুলিল্লাহ, তাই দ্রুত গতিতে যাই। সেই জন্য ইমাম যিনি, শাসক যিনি, তিনি অবশ্যই মহিলাদের জন্য আলাদা শেখবার ব্যবস্থা করবেন, তাদের জন্য আলাদা মেডিকেল কলেজ, আলাদা বিশ্ববিদ্যালয়, আলাদা যাতায়াতের বাস, এ সমস্ত করা যেতে পারে। এই সমস্ত হাদিসের মধ্যে গাইডলাইন আছে, কিতাবুল ইলমের মধ্যে আমরা আলোচনা করেছি না। মাওয়াইযাতুল ইমাম, দেশের যারা শাসক তারা ব্যবস্থা করবেন নিসা মহিলাদের জন্য ইয়াউমুল ঈদের দিনেও অনুরূপভাবে আলাদা বসার ব্যবস্থা, আলাদা ওযুর ব্যবস্থা, আলাদা ঢোকার এবং নির্গমনের ব্যবস্থা, আলাদা টয়লেটের ব্যবস্থা করতে হবে। আমি কলা জানা ইসহাক ইবনে ইব্রাহিম ইবনে নসর, ইমাম বুখারী হুজুরের শিক্ষক। কলা জানা আব্দুর রাজ্জাক, কলা আকবরনা আব্দুল মালিক ইবনে জুরাইজ, এখানে আব্দুল মালিক ইবনে জুরাইজ কলা আকবরনি আতাউন জাবির ইবনে আব্দুল্লাহ কলা সামিতুহু, জাবির বলেন যে আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি। না, এখানে আতা বলছেন যে আমি জাবির ইবনে আব্দুল্লাহকে শুনেছি, তিনি বলেছেন কামান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দণ্ডায়মান হলেন, রাসূলুল্লাহ দাঁড়ালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ঈদ, ইয়াউমুল ফিতর, ঈদুল ফিতরের দিনে, ফাসাল্লা দাঁড়ালেন, মুসল্লিরাও দাঁড়ালেন, ফাসাল্লা নামাজ 2 রাকাত পড়ালেন, ফাবাদা বিস সালাত আগে নামাজ 2 রাকাত পড়ালেন, সুম্মা খাতাবা তারপরে খুতবা দিলেন, ফালাম্মা ফারাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দেওয়ার থেকে ফ্রি হয়ে গেলেন, খুতবা শেষ করলেন, নাজালা নেমে আসলেন, ফাতান নিসা তারপরে মহিলাদের ওখানে একটু গেলেন, যাকরাহুন্না তাদের করণীয় সম্পর্কে বিশেষভাবে আবার মূল কথাগুলি তাদেরকে স্মরণ করিয়ে দিলেন। ওই সময় হযরতে রাসূলুল্লাহ বয়স বেশি হয়ে গিয়েছে, তো সেই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভর দিয়েছিলেন আলাইয়াদে বিলাল, হযরতে বিলাল তো মহা মজবুত বডিয়ার লোক, আলাইয়াদে বিলাল হযরতে বিলালের হাতের উপরে, বা বিলালুন বাসিতুন সাওবার, হযরতে বিলাল উনি নিজের চাদরটাকে এরকম প্রশস্ত করে ধরলেন। তাহলে মহিলারাদেরকে রাসূল বলেছেন দান করে, এখন তো বৃষ্টির মতো দান পড়তেছে, তাহলে বাসিতুন সাওবা, উনি ওনার বড় চাদরটা প্রশস্ত করে ধরলেন, তুলকি ফিহা নিসাউ, নিক্ষেপ করতে লাগলো ওই চাদরের মধ্যে মহিলাগণ আর সাদাকা, নিজ নিজ ব্যক্তিগত দান। ওই জন্যই বলছিলাম না যে সমস্ত মহিলা মাসিক ঋতুবতী তারাও নিজেরা যাবেন, নিজের দানটা মসজিদের সিন্দুকের মধ্যে নিজের হাতে যদি ঢুকাইয়ে দিয়ে আসতে পারেন কোন মহিলা, তাইলে মনের মধ্যে আর কোনো অস্বস্তি থাকে না। বাড়ির কর্মচারীর কাছে 500 টাকা 1000 টাকার একটা নোট দিয়েছিলাম যে মসজিদের দান বাক্সে দিয়ে আয়, দেশে কি দেয় নাই, দেশে কি দেয়, এটা মানে তো চিন্তা ধূপ দোকানি থাকে না। তো অনেক সময় মানুষ মনে করে যে আরে আমিও তো গরিব মানুষ, মসজিদের বাক্সে দিলে ওটাও তো কোনো না কোনো ভাবে ইমাম সাহেব হুজুর বা খাদেম সাহেব হুজুর বা এরা তো খাবে, তো অত এরাই তো দেবে, তো আমিও তো আল্লাহর গরিব বান্দা, আমিও নিতে পারি না, আল্লাহ তুমি তো দেখলি আমার অভাব আছে, এই কথা বলে নিজে হালাল করেছে কিনা ধুক করে। তো তাইলে তুলকি বিয়ান নিসাউ, মহিলাগণ নিক্ষেপ করতে লাগলো হযরত বিলালের চাদরের মধ্যে সাদাকা, নিজের দানগুলি, কুল তোলে আতা, তখন আমি আতায়ে কুলতু, ইবনে জুরাইজ বলছেন, কুলতু ইবনে জুরাইজ আছে না ওই আব্দুল মালিক ইবনে জুরাইজ, কুলতু আমি বললাম লে আতা ইবনে আবি রিবাহকে বললাম, যাকাতু ইয়াউমুল ফিতরে, ইয়াউমুল ফিতরের মধ্যে ফিতরার যে ফিতরা দেওয়া, সেই ফিতরাটা নাকি দিতে লাগলো সব লোকজনে হযরত বিলালের চাদরের মধ্যে। ঈদুল ফিতরের দিনে যে ফিতরাটা দেয়, সেই ফিতরাটা দিতেছে নাকি খেজুর টেজুর এই সমস্ত কিছু। উনি বললেন না, সেটা অন্য, সেটা তো নামাজে আসবার আগেই সবাই দিয়ে শেষ করে আসছে। ওয়ালাকিন সাদাকাতুন, এটা অন্য একটা সাদাকা, অন্য একটা দান। ইয়াতাসাদ্দাকনা, মহিলারা দান করতেছিল। হিনাইজিন, ওই সময় রাসূল যখন বললেন তাসাদ্দাকনা, তো ওই সময় দান করতেছিলেন। হিনাইজিন তুলকি ফাতখাহা, ওই সময়ে মহিলাগণ দান করেছেন নিজেদের ফাতাক। এই ফাতাক শব্দের অর্থ কি সে সম্পর্কে আপনারা আলহামদুলিল্লাহ একটু শুনুন। ফাতখুন শব্দের অর্থ হলো যে বড় ধরনের আংটি, বড় আংটি, এটা হাতে থাকতে পারে, পায়ের আঙ্গুলেও থাকে। আফ্রিকা মহাদেশে আমি নিজে দেখছি পায়ের বুড়ো আঙ্গুলেও বিরাট এই ধরনের। আরেক যাদের আছে প্রচুর, তারা ওই রকম সাজগোজ করে। হাতে থাকতে পারে, পায়ের বুড়ো আঙ্গুলি থাকতে পারে, মাঝখানের আঙ্গুলি থাকতে পারে, স্বর্ণের হতে পারে,
হ্যাঁ, অথবা অনুরূপ রূপার হালকা হালকা মানে গোল একটা জিনিস হতে পারে, যেমন নাকি হাতের আংটি, এরকম হতে পারে। তাইলে হ্যাঁ, বড় বড় আংটি, খাওয়াতিম, খাতামের বহুবচন খাওয়াতিম, হ্যাঁ, কেবার বড় বড় তুলবাসু ফিলে আইডি হাতেও পরিধান করা হয়। অনুরূপভাবে আল্লাহ তাআলার মেহেরবানিতে এরকম করে সেগুলির মধ্যে শুধু গোল একটা আংটি দিয়ে দেয়, সেগুলির মধ্যে আবার ওই যে একটা পাথর বসায় না, সেগুলি বসানো লাগবে না, এমনি একটা গোল, এটা পায়ের আঙ্গুলেও দেওয়া যায়, হাতের আঙ্গুলেও দেওয়া যায়, ফাতখন। তো এগুলি মহিলারও দেয়, পুরুষেরও দেয়। ওখান থেকে খুলে খুলে স্বর্ণের তৈরি, রূপার তৈরি, আফ্রিকা মহাদেশে প্রচুর স্বর্ণ পাওয়া যায় আলহামদুলিল্লাহ। এরা সকলে এরকম খুলে খুলে হযরত বিলালের ওখানে দিতে লাগলো, ওয়াইল কিনা নিক্ষেপ করতে লাগলো। কুলতুলি আতাইন, আমি আতার কাছে, আতা ওই যে জিজ্ঞাসা করছেন কেটা, ইবনে জোরায়ের ছাত্র জিজ্ঞাসা করছেন, কুলতুলি আতা, আতাকে আমি জিজ্ঞাসা করলাম আমার উস্তাদ, তারা হাক্কান আলাল ইমামে জালিকা, বর্তমান যুগেও এরকম ঈদের নামাজ পড়ানোর পরে মহিলাদের যেখানে বসেছে তো সেই জায়গায় ইমামের কর্তব্য আছে নাকি, আবার সেখানে অনুরূপভাবে যাওয়া, তারপর তাদের কাছ থেকে কিছু ডোনেশন কালেকশন আদায় করা, মসজিদের জন্য হোক, মাদ্রাসার জন্য হোক, বা এই ধরনের অসুস্থ একজন রোগীর অপারেশন তো তার জন্য হোক, ওই ইউজাক্কির হুন্না, এবং বিশেষ করে মহিলাদের জন্য ওখানে গিয়ে আবার আলাদা করে 2-10টা কথাবার্তা বলা, এটাও কি বর্তমান যুগেও কি এরকম কর্তব্য আছে কিনা। তো তখন হযরতে আতা বললেন কি, ইন্নাহু লাহাক্কুন আলাইহিম, বর্তমান যুগের রাসূলুল্লাহ যখন জাতীয় পাচ্ছেন, তো বর্তমান যুগের ইমাম সাহেবরা তারা কি এমন হয়েছেন যে তারা এই নবী পাকের সুন্নত মনে করে এটা যাবে না, যদি মহিলারা থাকে। আর বেশিরভাগ জামাতে মহিলাদের জন্য আমাদের দেশে এখন ব্যবস্থা করা যায় না, আর ব্যবস্থা করা যায় না যে ফিতনা ফাসাদটাও অনেকটা হয়ে দাঁড়াইয়েছে, সেই জন্য অনেকেই অনুৎসাহিত করেছেন। তা সেই ধরনের যদি স্বামীকে স্ত্রীকে নিয়ে যায়, আর যদি স্বামীকে যদি স্ত্রীকে নিয়ে যায়, ভাই যদি বোনকে নিয়ে যায়, ছেলেরা যদি মাকে নিয়ে যায়, অনুরূপভাবে যদি মেয়েকে নিয়ে যায়, ওই রকম আলাদা গাড়িতে যায়, মসজিদে মহিলাদের জন্য দোতলায় আলাদা ব্যবস্থা থাকে, ওজুর ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা, ঢোকার ব্যবস্থা আলাদা, বাইরে হওয়ার আলাদা পথ যদি থাকে, কোনো ধরনের ফিতনা ফাসাদের সম্ভাবনা যদি না থাকে, জায়েজ বলা হয়েছে, কিন্তু উৎসাহিত তো ওই রকম বেশি করা হয় না বর্তমান জমানায়। ইন্নাহু লাহাক্কুন আলাইহিম, তো ইমামরা ওখানে যদি প্রস্তুত দেয় 500 মহিলা, তাদের ঠিকমতো বুঝাইয়ে কথা বুঝতে পারছেন, তাদের দিলটা একটু নরম তো আছে, সে নরম করে তারপরে সেই জায়গা থেকে যদি আজকে তো দান সৎকা প্রত্যেকেই পরকালবাসী মা বাপের রুহে করতে চায়, তা ঠিক মতো কালেকশনটা যদি করা যায়, তাহলে সেখান থেকে 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ কালেকশন করে ফেলা, সেটাও কোনো কঠিন না। তো আলেমুল আমাগণ এই সমস্ত সুযোগ বুঝেই তো করতে হবে, জ্যৈষ্ঠী মাসেই তো আমগুলা করেই নিতে হয়, এগুলো বুঝতে তো হবে। ইন্নাহু হাক্কুন আলাইহিম ওয়া লাহুম লা ইয়াফআলুনাহু, বলছে কি এমন হয়েছে জমিদারি তাদের যে তারা এটা করবে না, এই মহিলাদের এখানে যাবে না। রাসূলুল্লাহ গেছেন, তারা কেন যাবে না? এটা বললেন কেডা? হযরতে আতা বললেন। জিজ্ঞাসা করেছিলেন কেডা? জিজ্ঞাসা করেছিলেন ইবনে জোরায়েজ। ওয়ালা ইবনে জোরায়েজ, আর ইবনে জোরায়েজ ওই একই সনদে উল্লিখিত, এই সনদে আরো বলেছেন, ও আকবরানিল হাসান ইবনে মুসলিম, হাসান ইবনে মুসলিম আমাকে জানিয়েছেন, আন তাউস, তার উস্তাদ তাউস, তার আব্দুল্লাহ ইবনে আব্বাস কলা শাহিদুল ফিতরা, উনি বলেছেন যে আমি ঈদুল ফিতরের দিনে রাসূলুল্লাহর সঙ্গে হাজির ছিলাম, মা নবী আবু বকর, ওমর, ওসমান, ইনারা ইউসাল্লুনা হা, এই কবলাল খুতবা, খুতবা পরে দিতেন সবাই, আর নামাজ 2 রাকাত আগে পড়াতেন। এটা হলো ওয়াজিব নামাজ। আর জুম্মার বেলায় ভিন্ন, আগে হলো 2টা খুতবা, তারপরে হলো 2 রাকাত নামাজ। সুম্মা ইয়াফতু, নবী করিম সাল্লাল্লাহু আগে 2 রাকাত নামাজ পড়াতেন, তারপর খুতবা দিতেন বাদা, বাদু পরবর্তীতে। তা এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিষয়, এখানে হাসান ইবনে মুসলিম বাদা খুরুজেন আতা, তাইলে সুম্মা ইয়াফতু বা তারপর ইয়াফতু বাদু, নামাজের পরে খুতবা দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাজান নবিয়্যু, রাসূলুল্লাহ নিজের গৃহ থেকে যখন বাহির হলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, কান ইয়ানজুরু ইলাইহি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এখনো চোখ বন্ধ করলে দেখতেছি, হ্যাঁ নবী গৃহের মধ্য থেকে বাইরে হইতেছেন। 10টা চন্দ্রের সম্মিলিত সৌন্দর্যের চাইতেও রাসূলুল্লাহর দেহ আরো বেশি আকর্ষণীয় দেখা যেত। এই না ইউজাল্লিসু বিয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল জামাত তো হতো, মনে করুন 10,000 মুসলিম। এই না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে গিয়ে তারা ইউজাল্লিসু
বিয়াদিহি বিয়াদাইহি, এরকম এক হাতের সাহায্যে রাসূলুল্লাহ বলতেন বসে পড়ুন, বাপজানেরা বসে পড়ুন। ইউজাল্লিসু, বসাই দিতেন সবাইকে, বিয়াদিহি, হাতের ইশারার দ্বারা। আবার আরেক রিওয়ায়াত বিয়াদাইহি, দুই হাতের সাহায্যে বলতেন বসে পড়ুন বসে পড়ুন। তো এইরকম বসে পড়ুন বসে পড়ুন। তো রাসূলুল্লাহ যখন বসে পড়ুন হাতের ইশারায় বলতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আমি এখনো চোখ বন্ধ করলে ওই দৃশ্যটা আমার কলিজার মধ্যে বসে গেছে। সুম্মা আকবালা ইয়াসুকুহুম, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ তারপরে খুতবা শেষ হওয়ার পরে তারপরে আবার রওনা দিলেন। ইয়াসুকু, রাসূলুল্লাহ যেতে লাগলে তখন তরঙ্গের মতো, জাহাজ যেতে লাগলে যেমন সামনের জাহাজের সামনের ওই যে ধারালো অংশটা দিয়ে পানির অংশটাকে চৌচির করে যায় না, বিভক্ত করে ফেলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিগণের কাতারগুলিকে বিভক্ত করে রাসূলুল্লাহ চলে যেতে লাগলেন। হাত্তা জান্নাসা, মহিলাদের ওখানে গেলেন। মাহু বিলাল, বিলাল তো ওনার সঙ্গেই আছেন। ও বিলাল কইরম বলাছিল, তুমি আমার সঙ্গে থাকবার। হযরতে বিলালকে অনেক লোক মনে করে মুয়াজ্জিন, ভালো কথা শুনে রাখেন, এইসব কথাবার্তা দিলের মধ্যে উদিত হইলে না বলেও পারি না। হযরতে বিলাল ইবনে আবি রিবাহ উনি এইরকম ছিলেন যে খালিদ বিন ওয়ালিদকে হযরতে ওমর বিন আল খাত্তাব যখন জেনারেল পদের থেকে পদচ্যুত করলেন, তখন খালিদের মাথার থেকে মহর সেনাপতি, প্রধান সেনাপতির সেই যে জেনারেলের টুপি, সেই টুপি খুলিয়ে আনছিলেন কিনা এই হযরতে বিলাল। ওনারে অত নরম তবিয়াতের মানুষ মনে করেন না। রাসূলুল্লাহর পাশে থাকে যদি কোনো লোক মুনাফিক কেউ যদি ক্ষতি করবার চেষ্টা করে, হযরতে বিলালের হাতের আঘাতে 2-3 লোক উড়ে যাবে, কোনো সন্দেহ নেই। ফাকালা, হযরতে তখন হাত্তা জাআ মাআহু বিলালুন ফাকালা রাসূলুল্লাহ, মহিলাদের ওখানে গিয়ে বললেন, এই কোরআনের এই আয়াত পড়লেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, কোরআনে আছে না, ইযা জাআকাল মুমিনাতু, ঈমানদার মহিলাগণ যখন আপনার দরবারে আগমন করে, ইউবাইয়ানাকা, আপনার হাতে তারা বায়াত হতে চায়। আল আয়াত, এই আয়াত একটু তেলাওয়াত করলেন। সুম্মা কয়লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াত তেলাওয়াত করাটা যখন সুসম্পন্ন করলেন, তখন আবার জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন? আনতুন্না আলা যালিকা, এই আয়াতের মধ্যে যে সমস্ত কাজ বর্জন করতে বলা হয়েছে, সেই কাজগুলি বর্জন করতে তো আপনারা আগ্রহী আছেন তো, একমত আছেন তো, সম্মত আছেন তো? আর যে কাজগুলি করতে বলা হলো সেই কাজগুলি করতে আগ্রহী আছেন তো? আনতুন্না আলা যালিকা, এগুলির উপরে আপনারা সকলে আছেন তো? ফাকালাত ইমরাতুন ওয়াহিদা, সবাই নীরব থাকলো। তার মানে কাঁদতে লাগলো যে অবশ্যই আছি ইয়া রাসূলুল্লাহ, সেটা কি আর ভালো লাগবে? ফাকালাত ইমরাতুন ওয়াহিদাতুন মিনহুন্না, মহিলাদের মধ্য থেকে একজন মহিলা মাত্র উত্তর দিয়েছিল। কি উত্তর দিয়েছিল? বালা বালা ইয়া রাসূলুল্লাহ, জীবন দিলেও তো এই আয়াতের বাইরে যাব না, আপনার কথার বাইরে যাব না। লাম ইউজিবহু গায়রুহা, ওই মহিলা বাদে আর কেউ রাসূলুল্লাহর কথার জবাব দেয় নাই। নাম নাহনু আলা যালিকা, বলেছিলেন নাম, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলে এই কথা মানব। লা ইয়াদরি হাসানুন মান হিয়া, কিন্তু এখানে ওই যে হাসান ইবনে মুসলিম সনদের মধ্যে আছে, হাসান ইবনে মুসলিম, ওই হাসান ইবনে মুসলিম উনি, আমরা জিজ্ঞাসা করেছিলাম ওই মহিলার নাম কি ছিল, তো উনি বলছেন নাম বলতে পারবো না, তবে একজন মহিলা এরকম বলছিলেন যে নাম নাহনু আলা যালিকা, এই সব বাস্তবায়ন আমরা করে দেখাও। মানিয়া, ওই মহিলা কে ছিলেন? তো শোনেন, এখানে 17 নম্বরের হাসিয়া এখানে লিখেছে, লা ইয়াদরি হাসান ইবনে মুসলিম মান হিয়া আল মারআতুল মুস্তাজিবা আল মুজিবাতু, কিলা ইয়াহতামিলু আন তাকুনা হাযিল মারআতু হিয়া আসমা বিনতে ইয়াজিদ ইবনে সাকান। এই যে আসমা বিনতে ইয়াজিদ ইবনে সাকান নামক একজন মহিলা, সমগ্র মদিনার মধ্যে মহিলারা সবাই জানতেন যে খতিবাতুন নিসা, মহিলাদের মধ্যে খতিব মানে বক্তৃতা দেওয়ার দিক দিয়ে কিছু ধরনের এই ধরনের গালকাঠা এই ধরনের থাকে না, তো আলহামদুলিল্লাহ উনি উত্তর দিয়েছিলেন নাম নাহনু আলা যালিকা, একেবারে রাসূলুল্লাহর কথার উত্তর উনি একজন মহিলা দিয়েছিলেন, বাকি সব মহিলার মাথা ঝাঁকাইছেন, আমরা ওই একমত তাতে। ওয়ালা বর্ণনাকারী বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনাকারী বলেন, ফাতাসাদদাকনা, সদকা করলেন মহিলাগণ, ফাবাসাতা বিলালুন, বিলাল প্রসারিত করে ধরেছিলেন বিরাট চাদর। সুম্মা কয়লা, তারপরে হযরতে বিলাল নবী করিম তাহলে এখানে ফাবাসাতা বিলালুন সাওবা সুম্মা কয়লা,
অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলেছিলেন, হালুম্মা হালুম্মা, আপনারা অগ্রসর হয়ে আসুন, নিজের মহামূল্যবান দানটা প্রদান করুন। হ্যাঁ, হালুম্মা লেকুন্না ফেদা আন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন লেকুন্না ফেদা আন আবি ওয়া উম্মি। ওহ, এইরকম কথা আর কোনো সময় শুনিও নাই আমি নিজেও। রাসূলুল্লাহ বলেছিলেন এই দান করা দেখে, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দান করা দেখে নবী পাক বলেছেন এই কাজগুলো করতে পারবেন না, এই কাজগুলো জীবন দিয়ে বাস্তবায়ন করবেন। এই সমস্ত কথা বলবার পরে তারা বলেছিলেন না যে নাম নাহনু আলা যালিকা। তা এই জন্য খুশি হয়ে রাসূলুল্লাহ বলেছিলেন লেকুন্না, তোমাদের সকলের জন্য ফেদা আন আবি ওয়া উম্মি, আমার বাপ মা, আপনাদের সকলকে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য যদি আমার বাপ মাকে কোরবানি করতে হয় তাও করা যাবে, তবুও আপনারা সকলে। রাসূলুল্লাহ তাদের একটা মারহাবা জানিয়েছিলেন এইরকম ভাবে। আরো অনুরূপ ভাবে হযরত জুবাইর ইবনে আল আওয়াম আরো দুই একজনের ব্যাপারে, হ্যাঁ, ফিদাউল্লাকা আবি ওয়া উম্মি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আরো দুই একজন সাহাবা পুরুষ, তাদের সম্পর্কেও বলেছেন। আর এখানে মহিলাদের তো উৎসাহ দেওয়ার জন্য বলেছেন, লাকিন্না ফিদা আন আবি ওয়া উম্মি, আমার বাপ মা, হ্যাঁ, ফেদা হোক, ফেদা মুক্তিপণ, আপনাদের সকলের উন্নত মর্যাদা জগতে পরকালে। সুবহানাল্লাহ। ফায়ুলকিনাল ফাতখা ওয়াল খাওয়াতিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলবার পরে মহিলাগণ ফাতখা, হাতের চুড়ি, পায়ের মল, মল বলা হয়, মল ঝমঝম করে তো অনেক দামি পরিবারের মেয়েদের পরিধান করানো হয়। ওয়াল খাওয়াতিম, আর এই সমস্ত আংটি, হাতের স্বর্ণের আংটি, চুড়ি, গলার হার, এই সমস্ত মহিলাগণ নিক্ষেপ করে করে দিতে লাগলো। ফি সাহাবি হযরত বিলালের দেখা গেল যে আলহামদুলিল্লাহ 10 কেজি হয়ে গেল। আল্লাহ তাআলার মেহেরবানিতে রাসূলুল্লাহ এগুলো নিতে নেওয়ার পরে তারপরে নবী পাকের দরবারে যে আসতেন, আর দিনের বেলা যা কিছু জমা হতো ওইগুলি আবার সূর্য অস্তমিত হওয়ার আগেই আবার নবী যাদের জীবনে প্রয়োজন আছে তাদের কাছে দিয়ে দিতেন, খালি হাতে গৃহে যেতেন। নবী রাসূলগণের তিনি হচ্ছেন দলপতি, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। যার সম্মানে জগৎ সৃষ্টি, যার সম্মানে জগৎ সৃষ্টি, তিনি ভোগ করলেন না, ভোগ করবার ব্যবস্থা করে দিয়ে গেলেন আমাদের জন্য। কি পরিমাণে কৃতজ্ঞ থাকতে হবে নবীর জন্য, একটু বুঝে নিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সম্মানে জগৎ সৃষ্টি, এগুলিতে একটা প্রশ্ন করা যায়, প্রশ্ন করতে পারেন অনেকে, তো সেগুলির জবাব আমার কাছে আছে, সেগুলির জবাব আমার কাছে আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আরেক সময় বলবো। قال আব্দুর রাজ্জাক আল ফাতহ আল খাওয়াতিম, আব্দুর রাজ্জাক ইনি হাদিসের মধ্যে সনদের মধ্যে আছে না, বিখ্যাত একজন মুহাদ্দিস, উনি বলেছেন আল ফাতহ মানে আল খাওয়াতিম আল ইজাম, বড় বড় আংটি, স্বর্ণের তৈরি, রূপার তৈরি বড় বড় আংটি। কানাত ফিল জাহিলিয়া, জাহিলি জামানায় এগুলো মহিলারা পরতো নিজেদের দেহটাকে আকর্ষণীয় সুন্দর দেখাবার জন্য, এরকম তারা পড়তো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাবুন ইজা লাম ইয়াকুন, আল্লাহর মেহেরবানি আপনারা সকলে একটু ধৈর্য ধরে থাকবেন। আল্লাহর মেহেরবানি ইদাইন আমরা শেষ করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করুন, জবানে শক্তি বরকত দান। ইজা লাম ইয়াকুন, তো ঈদের নামাজের ওখানে যেতে হবে, তো বলছে একজনের বোরকা নাই। বাবা বোরকা নাই তো কি, আর একটা পুরাতন বোরকা হাওলাত লাও, লাহা জিলবাবুন ফিল ঈদ, যার এই ধরনের উড়িনি মানে বড় একটা ঢাকনা দেওয়ার কাপড়, ওই জীবনে থাকতো জেলবাব বলা হয় এটার, উড়িনি। তাহলে যদি না থাকে তাহলে রাসূলুল্লাহ বলছিলেন যে তার বান্ধবী আছে না বাড়ির পাশের আরেকজনের বউ, আরেকজনের খালা মা, তা ওর বিরাট আছে না 4-5 হাত লম্বা, ওখান থেকে একটা অংশ এর মাথায় দিয়ে না আনো। তবুও সেই জমানায় মুসলমানের সংখ্যা যে বিরাট হয়ে গেছে, ইহুদিরা, নাসারারা, মূর্তি পূজকরা এত বিশাল সংখ্যক মুসলমানগণকে শেকড় সহ উঠাইয়ে লোহিত সাগরে ফেলে দিতে আর পারবা না, পারবা না, পারবা না, এইটা বোঝাবার জন্য জনবল বৃদ্ধি বিশাল একটা জিনিস। কিন্তু প্রত্যেকে আলসামি করে ঘরে শুয়ে থাকলে তো আর চলবে না। বর্তমান পৃথিবীতে ইসলামের শক্তি 10-20 লক্ষ
সেরকম ডাইন হাত জাগাইয়ে এই ধরনের যদি করতে পারা যায়, তাহলে এগুলি সারা বিশ্ব দেখলে মানুষ ভয় পেয়ে যায় যে না না ওখানে পারা যাবে না, গোলমাল করার দরকার নাই, অন্যভাবে যাই। হাদাসানা এখন আর একখানা হাদিস স্মরণ, জেলবাব যদি পড়তে হবে, জেলবাব পড়তে হবে, জেলবাব পর্দা নিতে হবে, পর্দা। এখানে এজা লামি এখন আল্লাহ কোনো মহিলার যদি মাথার উপর দিয়ে ঢাকনা দিয়ে আসবার মতন জেলবাব যদি না থাকে, ঈদের দিনে মাঠে যাওয়া, তাহলে তা কি করবে? حدثنا أبو معمر قال حدثنا عبد الوارث قال حدثنا أيوب السختياني عن حفصة بنت سيرين। এই হাফসা বিনতে সিরিন মুহাম্মদ ইবনে সিরিনের বোন। হাফসা বিনতে সিরিন মুহাম্মদ ইবনে সিরিনের আপন বোন। قالت উনি বলছেন যে কুন্না নামনাউ জাওয়ারিনা, জাওয়ারিনা জারিয়ার বহুবচন জাওয়ারি, কুন্না নামনাউ জাওয়ারিনা আন ইয়াখরুজনা ইয়াউমাল ঈদ ফাজাত ইমরাতুন ফানাজালাত। উনি বলছেন যে হাফসা বিনতে সিরিন বলছেন যে আমরা বাধা দিতাম আমাদের বালিকা মেয়েদেরকে, নতুন বিয়ে হয়েছে এই সমস্ত মেয়েদের যাদের দিকে লোকজনের নজর যায়, এদেরকে আমরা নিষেধ করতাম, আইয়া খুরুজানা, বাবা ঘরের মধ্যে থেকে বাহির হয়ে না, ঈদের দিনে বাহির হয়ে না, ঘরের মধ্যে থাকো, মিষ্টি মিঠাই খাও, এরকম করতাম তো আমরা। হাফসা বিনতে সিরিন বলছেন মোহাম্মদ বিন সিরিনের বোন। তাইলে আইয়া খুরুজানা ইয়াউমাল ফাজাত ইমরাতুন, মদিনা থেকে একজন মহিলা আমাদের এলাকায় মহিলাদেরকে একটু শিক্ষা দেওয়ার জন্য আসলেন, তসলিম আলেন। মাঝে মাঝে সিনিয়র মহিলাগণ যাইতেন অন্য প্রদেশে, যে ওখানকার মহিলা কনফারেন্স করতেন, মেয়ে লোকদেরকে শিখাইয়া আসতেন। ১,৫০০ বছরের আগে কিরম ব্যবস্থা ছিল এগুলি তো আমাদের এখানে বর্তমান জমানায় নাই। তা এখন ফাজাআত ইমরাতুন, একজন মাওলানা, একজন ব্যক্তি, পুরুষ লোক, সে মাহফিলে যায়, শুনিয়ে আসে, হুজুর বলে দেন যে বাড়িতে যেয়ে আমাদের প্রত্যেকে তার নিজের মা এবং বউদের কাছে ওয়াজগুলো পৌঁছে দেবে না, বাসায় যেয়ে খেয়ে ঘুমিয়ে পড়ে, আর কি দেয় নাকি? ফাজাআত ইমরাতুন, একজন মহিলা আসলেন, ফানাজালাত, তারপরে উনি এসে বাহনের পিঠ থেকে নামলেন। আর কোথায় বসবাস, কতদিন থাকতে হবে? ৮-১০ দিন থাকতে হবে। কসরা বনি খালাফ, কসরা বনি খালাফ, এই বনু খালাফের কসর মানে প্রাসাদ, প্রাসাদ। ওই একতলা বাড়ি হইলেও সেইটা ওই আরবের, সৌদি আরবের লোকেরা দরজায় লিখে যে কসরু আব্দুল জব্বার, আব্দুল জব্বারের রাজপ্রাসাদ, আর এইটাই তাদের রাজপ্রাসাদ। তো এখন ওখানে একটা কসরা বনি খালাফ, বনু খালাফ নামক একটা কবিলা, তাদের একটা বড় প্রাসাদ আছে। ওই প্রাসাদের মধ্যেই তখন ওইরকম ভাবে স্টেট গেস্ট, রাষ্ট্রীয় মেহমানগণ থাকবার ব্যবস্থা ছিল। তো আলহামদুলিল্লাহ ভালো। তো ওখানে এসে উনি নামলেন, এখানে থাকবেন, এখানে মহিলারা আসবেন, কনফারেন্স করবেন। বসরায়, এটা বসরায় কুফার পাশের শহর না বসরা, হযরতে ওমর বিন খাত্তাবী বসরা শহরটা প্রতিষ্ঠা করেছিলেন। ফাআতাইতুহা, আমি গেলাম। হাফসা বিনতে সিরিন বলছেন যে আমি আগে ওনার রিসিপশন করবার জন্য গেলাম। ফাহাদাসাত, উনি আমাদের কাছে অনেক বিষয় বলেছিলেন, তার মধ্যে এটাও একটা বলছিলেন, আন্না জাওজা উখতিহা, উনি বলেছিলেন আন্না জাওজা উখতিহা, তাহার বোনের স্বামী, তাহার বোনের স্বামী, তাহার বোনের স্বামী। তো এটা উম্মু আতিয়ার বোনের স্বামী, আন্না জাওজা উখতিহা, তার বোনের স্বামী, গাজা মা'আন নবী, রাসূলের সঙ্গে গজওয়া করেছিলেন, যুদ্ধ যোগদান করে, সেন্তায় 10 গজওয়া, 12টা গজওয়ায় যোগদান করেছেন ওনার বোনের স্বামী। ফাকানাত উখতুহা, আর ওই যে বোন, ওনার বোন কি হলো, এই যে ফাকানাত উখতুহা, ওনার বোন মাআহু, স্বামীর সঙ্গে ছিলেন, ফি সিত্তি গাজাওয়া, 6টা যুদ্ধে। স্বামী গেছে 12টা যুদ্ধে, স্ত্রী গেছে তার স্বামীর সঙ্গে 6টা যুদ্ধে। তাহলে বোঝা গেল মহিলারা যুদ্ধে যেতেন। উহুদের যুদ্ধের ময়দানে হযরতে ফাতেমাতু জাহরা ছিলেন, অন্যান্য মহিলাগণ ছিলেন। কি করতেন তারা? তারা করতেন কি, আহতদের ব্যান্ডেজ দেওয়া, ঔষধ খাওয়ানো, খাদ্য তৈরি, ভেঙে যাওয়া অস্ত্র মেরামত, পানি সরবরাহ, অন্যান্য আরো প্রকার মাল সামানা প্রতিরক্ষা দেওয়া। 10-20 জন মহিলাদেরকে মহিলা মনে করেন কেন? তারা যদি ঠিকমতো ট্রেনিং দেওয়া হয় আর সেইভাবে তাদের যদি অস্ত্র দেওয়া হয়, তাহলে না হয় মনে করে নিন 20 জন মহিলাই তো 10 জন শক্তিশালী পুরুষকে ভাগাতে পারে, অবশ্যই পারে। তো
তো অবশ্য আমাদের সেনাবাহিনীর সংখ্যা যদি বিশাল পরিমাণে থাকে, তো কিতাবুল জিহাদের মধ্যে ফিকার কিতাবে লিখেছে যে যুদ্ধের মাঠে মুসলমানদের দুইটা জিনিস না নিয়ে যাওয়ার আদেশ। এক হলো এই যে কোরআন শরীফ, মুসহাফে কোরআন শরীফ, এই কোরআন শরীফ নিয়ে গেলে যদি মনে করেন এই জায়গায় কিছুটা পরাজিত হলেও তা কোরআন শরীফের উপরে তারা পায়খানা করে দিতে পারে মুসলমানদের ধর্মগ্রন্থের অপমান করবার জন্য, এই জন্য। আর দ্বিতীয় হলো এই ধরনের মহিলাদেরকে না নিয়ে যাওয়া। যদি জানে যে এখানে 500 মহিলা আছে, কাফেররা ওই জায়গা দখল করবার জন্য তো একবার জান বাজি রেখে চেষ্টা করবে না এবং মহিলাগুলোর বেহুরমতি করে ছাড়বে। আয় আল্লাহ! তো সেই জন্য এই দুইটা জিনিস। তাহলে এখানে দেখলেন কোরআন শরীফের সমান পবিত্র মনে করে মুসলমান জাতি তাদের নিজেদের স্ত্রী দিগকে, তাদের মেয়েদেরকে, বোনদেরকে, মায়েদেরকে। তাহলে উনি বলতেন আমি 6টা যুদ্ধে যোগদান করেছিলাম। কয়লার ওই যে মহিলার বোন বলেন, কলাত ফাকুন্না নাকুমু আলাল মারদা, অসুস্থ সৈনিকদের সেবার শুশ্রূষা, অন্যতাবিল কালমা, আহতদের চিকিৎসাপাতি, ব্যান্ডেজ, ওষুধ খাওয়ানো, এসব। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, তো উনি রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে বললেন, উনি রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইহদানা বাসুন ইযা লাম ইয়াকুন লাহা জিলবাব, আমাদের কোন মহিলার যদি এই ধরনের মাথার উপরে ঢেকে দেওয়ার মতো বড় একটা উড়নি পর্দা এটা যদি না থাকে, তাহলে সেই ঈদের নামাজে যদি না যায় তাহলে কি পাপ হবে হুজুর? আপনি তার বেলায় কি বলেন? আল্লাহ তাকরুল্লাহ সে যদি না যায় ঈদের দিনের নামাজে। ফকালা রাসূলুল্লাহ বললেন, আরে ওর না হয় নাই, লেতুল বেসা সাহেবাতুহা মিন জিলবাবিহা, বাড়ির পাশের অন্যান্য ভাবিদের, খালাদের, মায়েদের তাদের বিরাট জিলবাব যদি থাকে সেখান থেকে একটা অংশ ওর মাথার উপরে দেবে, তবু তাকে আনুক। ফালিয়াশহাদনা আল খায়ের, ফালিয়াশহাদনা আল খায়ের, খায়ের মানে মঙ্গলজনক, এই সমস্ত মহৎ প্রয়োজনীয় উপকার দানকারী এই সমস্ত অনুষ্ঠানে তারা যোগদান করুক, সশরীরে হাজির হোক। ওয়া দাওয়াতাল মুমিনিন, ইমানদারগণের মোনাজাতে শরীক হতে পারবে। ক্বালাত হাফসাতু, হযরতে হাফসা বলেন, হাফসা মানে কোন হাফসা? ওই যে মুহাম্মদ বিন সিরিনের বোন। ক্বালাত হাফসা, ইনি বলেন, ফালাম্মা কাদিমাত উম্মু আতিয়া, হযরতে উম্মু আতিয়া নবী পাকের মদিনার সবচেয়ে সিনিয়র মোস্ট সাহাবিয়া উম্মু আতিয়া, অনেকেই বলেছে ওনার নাম ছিল নুসাইবা, তা ভালো, নুসাইবা নাম থাকলে নুসাইবা খালা। ফালাম্মা কাদিমাত উম্মু আতিয়া যখন আসলেন, উনি যখন আসলেন, আতাইতুহা, ওনার কাছে আমি গেলাম, ফাসাআলতুহা, আমি ওনারে সরাসরি জিজ্ঞাসা করেছিলাম। হাফসা বলতেছেন, মানে হাফসা বিনতে সিরিন বলতেছেন যে আমি তাবিঈয়া, আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম, আর সামেতে ফি কাজা ওয়া কাজা, এই সমস্ত বিষয়ে রাসূলুল্লাহর কাছ থেকে নিজে আপনি কানে শুনেছেন? ফাকালাত নাম, উনি বললেন যে হ্যাঁ, আমি নিজে কানে না শুনি কি আর বলতেছি, না বে আবি, আমার বাপের কসম, আমার বাপের, হ্যাঁ না, আমার বাপ আল্লাহর রাস্তায় কোরবানি হোক, আমি রাসূলুল্লাহর কাছে নিজের কানে এগুলো শুনে তারপর তোমাদের প্রসাদ দিচ্ছি, ঈদের দিনে খবরদার সব মহিলা বাইর হবে। ওয়া কুল মা যাকারতে আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ক্বালাত বি আবি, কাল্লা মা যাকারাত, ওয়া কাল্লা মা যাকারাতিন নবিয়া, ওই যে হযরতে উম্মে আতিয়া, উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যখন উঠাতেন তখন সঙ্গে সঙ্গে উনি এই কথাটা বলতেন, ইল্লা ক্বালাত, বলতেন বে আবি, হ্যাঁ আমার বাপ আল্লাহর রাস্তায় কোরবানি হোক, রাসূলুল্লাহর কাছ থেকে আমি এরকম বলতে শুনেছি। ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কি বলেছিলেন? হ্যাঁ, লে তাখরুজ আল আওয়াতিকু, তাহলে বালিকা মেয়েরাও বাহির হবে, জাওয়াতুল খুদুর, যারা নিজেদের তাবুর মধ্যে থাকবার কথা তারাও দুই ঈদের দিনে বাহির হবে। মুসলমানগণের সংখ্যা যে বিশাল হয়ে গেছে সেইটার একটা এই ব্যাপারে ভূমিকা পালন করবে। আর কলা আল আওয়াতিকু, এই যে আওয়াতিকু জাওয়াতুল খুদুর এরা বলছিলেন, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কলা অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন লে তাখরুজ আল আওয়াতিকু, অথবা কলা আল আওয়াতিকু ওয়া জাওয়াতুল খুদুর, বালিকা মেয়েদেরকেও আনবে, বিয়ের আগে হোক পরে হোক,
আর যারা ওই খিমাগুলির মধ্যে থাকবার কথা তাদের সবাইকে, মানে এখানে মানে এবং, আর আগেরটা গেছে শুধু আল আওয়াতিকু জাওয়াতিল খুদুর, ওই তাবুর মধ্যে থাকবার যোগ্য বালিকা মেয়েরা, শুধু এক শ্রেণী। সাক্কা আইয়ুন, তাইলে আইয়ুব সুফতিয়ানি এইটা ওয়াও আসে না নাই এই ব্যাপারে সন্দেহ করেন। ওয়াল হইয়াজ, আর হায়েজ যাদের চলছে সেই সমস্ত ঋতুবতী মহিলারাও যোগদান করে। ফাতাজিলু ওয়াতাজিলু আল হইয়াজু আল মুসাল্লা, ফাতাজিলু, কিন্তু হায়েজ ওয়ালি মহিলাগণ তারা নামাজে যোগদান করবে না, সলাতে যোগদান করবে না। ওয়ালি আসাদনাল খায়ের, যেমন নাকি এই কি করবে, মোনাজাতে যোগদান করবে, এলেম শেখায় যোগদান করবে, নিজের দান নিজে দেওয়ায় যোগদান করবে, তারপরে আমিন আমিন বলবে, দোয়া কালাম পড়বে, দাওয়াতাল মুমিনিন কয়লাত। উনি বলেন ফাকুলতু, আমি তখন বললাম, আমি ওনাকে বললাম, ওই মহিলা, একজন মহিলা বলছেন যে ফাকুলতু লাহা, আমি তখন বললাম ওনাকে মানে কি আল হইয়াজ, হায়েজ ওলা মেয়ে লোকরা শরীর নাফাক তারাও, কলাত, উনি তখন উত্তর দিলেন নাম, অবশ্যই হায়েজ আছে তাতে কি, তারাও যোগদান করবে ঈদের দিনের নামাজ। আলাইসাল হায়েজ ও তাসাদ, এই যে প্রমাণ হিসেবে বললেন, যে সমস্ত মহিলাদের হায়েজ হচ্ছে, চালু আছে এখন হায়েজ, মাসিক ঋতু, তাইলে তারা তার সাধু আরাফাত, হজের সময় আরাফার মাঠে যোগদান করে না, ও তার সাধু তারা মিনার মাঠে যোগদান করে না, মুজদালিফার মাঠে যোগদান করে না, অনুরূপভাবে পাথর মারবার ওখানে যোগদান করে না। তাহলে এই সমস্ত কাজে যোগদান করবার জন্য শরীর পবিত্র হওয়ার তো শর্ত নাই। অনুরূপভাবে ঈদের দিনে নিজের দান নিজে দেবে, সংখ্যাটাকে বড় করে দেখাবার ব্যাপারে ভূমিকা রাখবে, অনুরূপভাবে মোনাজাতে যোগদান করবে। এই সমস্ত জায়গায় যোগদান করবার জন্য শরীর পবিত্র হওয়া কোনো কন্ডিশন না। এর চাইতে বেশি বক্তব্য এইটা জগতে আমি তো মনে করি আর কোনো জায়গায় নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি। পরবর্তীতে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ, আমাদের সোবহানবাগ মসজিদ সহ, গুলশানে আজাদ মসজিদ সহ অনেক মসজিদের মধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশে যাদের তৌফিক আছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের যত দেশে, আমাদের সব দেশে দোতলা তিনতলা মসজিদে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়। মসজিদের রুজুখানা আলাদা, টয়লেট আলাদা, প্রবেশ পথ আলাদা, বাইর হওয়ার পথ আলাদা। স্বামী ছেলে গাড়ি নিয়ে আসতেছে, স্বামী নিয়ে আসছে, গাড়ি নিয়ে আসতেছে, বাস কোরআন শরীফটা শুনে উন্নতি হচ্ছে, তাদের ইসলামের লাইনে উন্নতি অগ্রগতি হচ্ছে, খুব ধন্যবাদ। আর যেখানে ফেতনা ফাসাদ রয়েছে, অন্ধকার রাতের মধ্যে যে সমস্ত ফেতনা ফাসাদ, কোনো নিরাপত্তা নেই, একা একা, অনুরূপ বয়সও কম, তাহলে সেই সমস্ত জায়গায় এই মহিলাদেরকে যাওয়ার কোনো বৈধতা নেই, কোনো প্রয়োজন নেই, বাড়িতে নামাজ পড়ে। ওদাওয়াতুল মুমিন কলাত ফাকুলতু লাহা আল হইয়াজু, উনি বলছেন যে তাহলে উম্মে আতিয়াকে আমি বলেছিলাম যে এখানে ফাকুলতু, হযরত হাফসা বলছেন, হাফসা বিনতে সিরিন, উনি বলছেন যে আমি বললাম উম্মে আতিয়াকে যে হায়জালে যাও, তো বলবেন হ্যাঁ, আল্লাহ সাল্লাহ তাসাদু আরাফাত ও তাসাদু কাজা 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 ও তাসাদু কাজা, এখানে সব ব্যাখ্যা করে বোঝাই দিয়েছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই বাবটা আমরা শেষ করলাম, আর একটা নতুন বাবের মধ্যে আমরা যাচ্ছি। তাহলে এখানে আমরা যে বাবটা পড়লাম, এটার হলো যদি মাথার উপর যে ঢাকনা দেওয়ার মতো ওই ধরনের বাড়তি পর্দা না থাকে, তাইলে প্রতিবেশী আর একজনের থেকে হাওলাত নেবে, চাইয়ে নেবে, এত বড় লাভের জিনিস সেখানে যাওয়ার জন্য চাইয়ে নেবে, সব জিনিস লবণ চাইয়ে নিতে পারে, হাওলাত নিতে পারে, আর এটা নিতে পারলো না। আর বাড়ির পাশের লোকেরা অবশ্য আনন্দের সঙ্গে দেবে, বোরকা যদি থাকে কয়েকটা পুরাতন দিয়ে দেবে, সেইটা পড়ে যাবে। বাবু ইতিজালিল হইয়াজ, এখন ইতিজালুল হইয়াজুল মুসাল্লা, শুধু হাইজ ঋতুবতী মহিলারা সালাতে যোগদান করবে না। এই ওই বক্তব্য একই, কিন্তু আমরা একটু পড়িনি, হাদিসটা পড়িনি। হাদাসানি মুহাম্মদ ইবনে মুসান্না ক্বালা হাদানা ইবনু আবি আদি আন ইবনে আউন আন মুহাম্মদ ইবনে সিরিন ক্বালাত, তিনি বলছেন যে ক্বালাত উম্মাতি বলেন উমিরনা আন নুখরিজা ফা নাখরুজ, আমরা নিজের মহিলাদের, আমরা বয়স্ক যারা, তাতে আমাদের বাহির হতে হবে।
বা নুকরিজাল হইজারিত অতি আমাদের মেয়েদেরকেও বের করতে, বউদেরকে মেয়েদেরকে বল আওয়াতিকা। আর যে সমস্ত এই ধরনের নতুন বউ যারা একেবারে বিরাট বংশের 12 জন তাকাতে পারে, সুসজ্জিতা অজাবাতুল খুদুর, যাদের এখন খিমার মধ্যে থাকবার কথা, তো সবাইকে বের করতে হবে। অকালা ইবনে আউন, হযরতে ইবনে আউন, ওই যে মুহাম্মদ ইবনে সিরিনের ছাত্র ইবনে আউন আরো বলেছেন আউল আওয়াতিকু আউ আল আওয়াতিকু আল আওয়াতিকু জামাতুল খুদুর, ও করতে হয় আম্মাল হইয়ুজু ফয়াশনা জামাতুল মুসলিমিন, মুসলমানগণের জামাতকে ভারী দেখাই দেওয়ার জন্য এরকম করবে। ও যোগদান করবে, তাদের দোয়ায় শরীক হবে, কিন্তু নামাজে যোগদান করতে পারবে না। এই একটা গেল। আর একটা ধরেন বাবুন আন্নাহরু ওয়া যবহু, এই কোরবানির দিনে যদি উঠ হয় তাহলে তারে জবাই করা, গলার এখানে কেটে দিতে। এই যে জায়গাটা দেখালাম না আমি আপনাদেরকে, এই জায়গায় এই স্থানে এর মধ্যে দাঁড় করানো অবস্থায় এখানে ছুরি প্রবেশ করিয়ে কেটে দেয়, ফিনকি দিয়ে। কলসির থেকে পানি ঢাললে যেমন এরকম ভাবে বাহির হয়, এটার নহর বলে, নহর। আর জবর, ভেড়া বকরি দুম্বা গরু মহিষ উঠ, এইগুলির বেলায় জবেও করতে হবে। শোয়াইয়ে হাত পা বেঁধে তারপরে গলার এখান থেকে কেটে দিতে হবে। মাথার সঙ্গে দেহের সঙ্গে সংযোগ রক্ষাকারী প্রধান 2টি শিরা আর খাদ্যনালী, শ্বাসনালী, এই 4টা শিরার বেশিরভাগ কেটে দিতে হবে। রক্তটা যাতে বহমান শোণিত যেটা বলে এটা বের হয়ে যায়। এবং আর কন্ডিশন হলো যে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর পানি, আল্লাহর ঘাস, আল্লাহর গাছের পাতা, এগুলি খেয়ে মোটা তাজা হয়েছে, তো সেই জন্য আল্লাহর মহিমা ঘোষণা করে দিলেই আল্লাহ বলেন যে আমারটা আমি পেয়ে গেছি, তোমরা সকলে গোশত খেয়ে নাও। চামড়ারাও তোমরা ব্যবহার করলে করতে পারো। আলহামদুলিল্লাহ। নাহরু ওয়া যুবহু ইয়ামুন নাহরি বিল মুসাল্লা, তাহলে এখানে জবাই করতে হবে। কোরবানি গাহে নিয়ে জবাই করা যেতে পারে, নিজেদের বাড়িতে জবাই করে। কোরবানি গাহে নিয়ে গেলে গোশত বাড়িতে আনা যায় না, বাড়িতে ফাসিলের মধ্যে জবাই করে দিই, কোনো লোকজন আসতে পারলো না, শেষ পর্যন্ত ফ্রিজের মধ্যে রেখে সারা বছর খাইলাম। তো চিন্তা করে দেখছেন মুসলমানদের এই প্রত্যেকটা ইবাদতকে এটা মানুষের দেখানো, জানানো, উৎসাহিত করা, প্রচলিত করে দেওয়া সমাজে। হাদান আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা হাদান আল্লাহ ইউসুফ ক্বালা হাদান কাসীর ইবনে ফারকাদ হাদান কাসীর ইবনে ফারকাদ আন নাফিন আন আব্দুল্লাহ ইবনে উমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু ইয়ানহারু, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নহর করতেন। মদিনাতে তো রাসূলুল্লাহ 9 বছর পশু কোরবানি দিয়েছিলেন। 9 বছরের মধ্যে 1 বছর ছিলেন ওই হজে ওখানে, আর বাকি 8 বছর হলো মদিনাতে। কানা রাসূলুল্লাহ ইয়ানহারু আও ইয়াজবাহু বিল মুসাল্লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবেহ করতেন মুসাল্লা, ঈদগাহে। তো এখানে দুম্বাও জবাই করেছেন রাসূলুল্লাহ। ওই দুম্বাটা শোয়াই দিয়ে কোনো নড়াচড়া করতো না। আমার নবী এর হাতে মোটা তাজা বাজারের সেরা দুম্বা একটা জবাই করতেন আর বলতেন আল্লাহুম্মা হাযা মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ, আল্লাহ মুহাম্মদ আর মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে এটা দিলাম আপনাকে। আর রাসূলুল্লাহ দেওয়া মানে হযরতে ইব্রাহিম পয়গম্বরের ওই যে সুন্নাত, কিন্তু ওইটা আমরা কিন্তু ইব্রাহিমকে অনুসরণ করছি যে তা না, আমাদের রাসূলকে অনুসরণ করতে। এই জমানার মধ্যে কোনো একজন লোক যদি বলে যে আমি জাস্ট আই এম ফলোইং আব্রাহামকে অনুসরণ করছি, তাহলে তার ওই ইবাদত কখনোই কবুল হবে না। ওই সমস্ত জিনিসগুলি আল্লাহ পছন্দনীয়, সেইগুলিকে আল্লাহ রাসূলুল্লাহর ইসলামের অংশ বানিয়ে দিয়েছেন। আমরা এখন এগুলি বাস্তবায়ন করব, রাসূলুল্লাহর ইসলামের অংশ বিশ্বাস করি। এই কথাটার উপরে আইনের বইতে বিরাট একটা চ্যাপ্টারের আলোচনা আছে, তো সেইটা তো আর এখনো আপনাদের সকলের সম্মুখে উত্থাপন করছি না। তাইলে রাসূলুল্লাহ মাঝে মধ্যে উট কোরবানি করেছেন, মাঝে মধ্যে নবী পাক ভেড়া বকরি দুম্বা গরু ছাগল করেছেন। বাবু কালামিল ইমাম আন-নাসি ফি খুতবাতিল ঈদ, আরেকটা জিনিস আলোচনা শোনেন। শাসনকর্তা যিনি, ইমাম যিনি, তিনি খুতবা দেওয়ার অবস্থায় কথা বলতে পারেন। যদি একজন লোক এসে একটা কোশ্চেন করে, তার কোশ্চেনের জবাবও দিয়ে দিতে পারবেন, তাতে খুতবার সমস্যা হবে না। খুতবা এমন ঠুনকো জিনিস না, তো মানুষদেরকে বোঝাবার জন্য। কালামুল ইমাম, একজন ইমাম যদি কথা বলে বসেন, ওয়ান নাস, আর একজন লোকও কথা বলেছিল ইমামের সঙ্গে খুতবাতিল ঈদ, ঈদের খুতবা দেওয়ার সময়ে। ওয়াইজা সুইলাল ইমাম, একজন ইমামকে জিজ্ঞাসা করা হলো আনসাইন একটা মশলা সম্পর্কে, প্রবলেমের সমাধান কি হবে, অথবা খুতবা দিচ্ছেন, তা যদি তিনি প্রশ্নকর্তার জবাবও দেন, তার সঙ্গে কথাটা শোনেন, তাহলে তাতেও কোনো দোষ হবে না। ইসলাম একটা বিরাট জিনিস, তো আলহামদুলিল্লাহ মানুষের জন্য
ভালো করে শুনবে নবী কালাদানা মুসাদানা কালাদানা আবুল আওয়াস ওনার নাম সালাম ইবনে আল হানাফি, সালাম ইবনে আল হানাফি আল কুফি। তাহলে আবুল আহওয়াজ তার উস্তাদ মনসুর ইবনে আল মুআতামির, তার উস্তাদ ইমাম শাবি আমের, তার হযরত বারা বিন আযিব ক্বালা কাতাবানা রাসূলুল্লাহ আমাদের সকলের সম্মুখে একবার খতবা দিলেন ইয়ামান নহর মানে জিলহজ মাস 10 তারিখ বাদ সালাত নামাজের পরে অবশ্যই দিয়েছেন। ফাকালা রাসূলুল্লাহ বলছিলেন মান সাল্লা সালাতানা, আমাদের মতো এরকম 2 রাকাত নামাজ পড়লো, নুসুকানা আমাদের মতো এরকম ভাবে কোরবানি করলো, কাররাবা কোরবানানা আমাদের মতো এরকম কোরবানি করলো, এই সমস্ত আইনে ফাকাদ আসাবান নুসুকা, তাহলে সঠিকভাবে সে এই দিনের ইবাদতগুলি করলো। অমন নাসক কবল সালাতে, রাসূল বলেছেন যে সালাতের আগে যদি কেউ পশুটা জবাই করে দেয়, ফাতিল কাসাতুল হামতালে গোশত খাওয়ার বকরি হয়েছে, এটা গোশত খেতে পারবে হালাল। ফাকালা আবু বুরদা ইবনে নিয়ার, হযরত বারা বিন আযিবের মামু, তো উনি দাঁড়িয়ে যেখানে ফাকালা ইয়ার, এটা আপনার হাদিস পড়ছেন লাকাদ নাসাকতু ক্বাবলা আন আখরুজা ইলা সালাতি ওয়া আরিফতু আন্না আল-ইয়াওমা ইয়াওমু আকলিন, আর আমি জানতাম, ও আরিফতু আর আমি জানতাম যে আজকের দিনে গোশত খেতে হবে, আমাদের আল্লাহর জিয়াফত খেতে হবে, তাই একটু খাইতে যখন হবেই তাহলে নামাজ পড়ি আসেই যাতে গরম ভাত রুটি গোশত নিয়ে বসতে পারি, সেই জন্যই নামাজে যাওয়ার আগেই জবাই করে দিয়েছিলাম। হুজুর এটা জানা ছিল না যে নামাজের পরে জবাই না করলে কোরবানি হবে না। তার জাল টমেটো ব্যস্ততা করে ফেলছিলাম, ও আকালতু, আর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজে হয়তো একটু গোশত রান্না হয়ে গেছিল, তো 2-1 পিস খাইছিও, ওয়াতামতু আহলি, আর আমার পরিবারের লোকদেরকে খাওয়াইছিও, ওয়াজিরানি প্রতিবেশীদেরকেও দিছি। ওয়াকালা রাসূলুল্লাহ বললেন তিলকা শাতুল লাহম, ওটা গোশত খাওয়ার কোরবানি জবাই হয়ে গেছে। ক্বালা আবু বুরদা বলেন ফাইন্না ইনদিনা খান, এখন কি হলো, এতগুলো লোকের সামনে বেইজ্জতি হয়ে গেলেন না উনি? আবু বুরদা না ওই যে ওই যে ওর নামটা আপনারা শুনেছেন একটু আগে আমি বলেছি, বিসমিল্লাহির রহমানির, হ্যাঁ আবু বুরদা উনি বললেন ফাইন্না ইনদি ইনাকান, আমার কাছে একটা এনাক আছে, এনাক বলা হয় এই ধরনের 10 মাস বা 11 মাস, এইরকম 10-11 মাস এরকমের আছে, এইটা আমার কাছে আছে হুজুর, জাজা বলা হয়, জাজা এরকম করে যে শিং দিয়ে মেরে দিতে পারে আর একজনের, তাহলে এই ধরনের দিতে পারে, তাহলে এটা চলবে হুজুর। লাহিয়া খায়রুম মিন শাতাই লাহম, এটা গোশত খাওয়ার জন্য 2টা ভেড়া বকরির গোশতের চাইতেও এই জাজাটা বয়স কম, কিন্তু এইরকম ওটা তো দাবি উঠেছে। তাজিজি মানে তাকফি, এইটা কি যথেষ্ট হবে আমার পক্ষ থেকে নামাজ পড়ি বাড়িতে যে যদি দিই, কেন ওই 11 মাস? রাসূলুল্লাহ বলে দিলেন যে তাকফি, হ্যাঁ তাকফি যথেষ্ট হবে। ওয়ালান তাজিজি আনা দিন বাদাকা, তুমি বাদে অন্য কারোর জন্য আমি এইটার আইন দিলাম না, শুধু তোমার জন্য আইনই বলে দিলাম, আমি বলে দিলাম। রাসূলুল্লাহ আসমানের দিকে তাকাতেন, আর আল্লাহ যদি সমর্থন দিয়ে দেন তাহলে বিদ্যুতের মতো একটা নূর চমকে উঠত, রাসূলুল্লাহ খুশি হয়ে যেতেন দেশে আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ তো বলে দিয়েছেন কোরআন শরীফে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আর মনোযোগ দিয়ে এটা শুনে নেন। এই আর কয়েকটা সামান্য আছে, আমরা আলহামদুলিল্লাহ এটা শেষ করে দিব। হাদাসানা হামিদ ইবনে ওমর আন হাম্মাদ ইবনে যায়েদ আন আইয়ুব আস-সুফিয়ানি আন মুহাম্মাদিন আন মুহাম্মদ ইবনে সিরিন, এখানে মুহাম্মদ ইবনে সিরিন, আন্না আনাস ইবনে মালিক ক্বালা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ইয়াওমান নাহরি, 10 তারিখে রাসূলুল্লাহ নামাজ পড়ালেন আগে, সুম্মা খাতাতা খুতবা দিলেন, ফাআমারা মান যাবাহা ক্বাবলা সালাত, নামাজের আগে যারা জবাই করে ফেলেছে তাদেরকে রাসূল নির্দেশ দিলেন আইয়ুইদা যাবহু, আর একটা জবাই করো, যেহেতু পশু আছে, বা কামা এখানে যাবহাহু আইয়ুইদা যাবহাহু মাজবুহাহু, তাহলে এখানে অর্থ হলো এই যে জবাই করার যোগ্য পশুকে আর একটা করো। ফাকামা রাজুলুম মিনাল আনসার, ওই যে ইবনে নিয়ার আবু বুরদা ইবনে নিয়ার, এটা তো আপনারা শুনেছেন, হাদিসটা কয়েকবার গেল। রাজুলুম মিনাল আনসার ক্বালা ইয়া রাসূলুল্লাহ, জিরানুন, আমার প্রতিবেশী অনেক গরিব মানুষ আছে, আমার ইম্মা ক্বালা বিহিম খাসাসা, তো বলছে তারা বড্ড অভাবের মধ্যে, খিদের মধ্যে আছে, সেই জন্য আগে দিয়েছিলাম হুজুর, ইম্মা ক্বালা বিহিম ফকর, তাহলে খাসাসা অর্থ হলো ক্ষুধা, আর ফকর মানে অভাব, তারা কোরবানি দিতে পারে নাই।
ওয়াইন জাবাতু ক্বাবলা সালাত ওয়াইন দি আনাক, আমি নামাজ আসবার আগে জবাই করে দিয়েছি পশুটা। ওয়াইন দি আনাক, আমার কাছে একটা আনাক আছে। লি, আমার কাছে আহাব্বু ইলাইয়া মিন শাতাই লাহাম, তাহলে গোশত খাওয়ার জন্য যে সমস্ত ভেড়া বকরি দুম্বা এগুলির দুইটার সমান হবে ওই যে এনাকের মধ্যে। হ্যাঁ, এই ধরনের মোটা তোলা হয়েছে। ফারাক্কাসালাহু রাসূলুল্লাহ, তার জন্য অনুমতি দিলেন, যদিও 1 মাস বয়স কম আছে, 1 মাস বয়স কম আছে, তো রাসূলুল্লাহ তার জন্য অনুমতি দিলেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযু। আর একটা হাদিস হলে বাপটা শেষ হয়ে যায়। হাদানা মুসলিমুন ক্বালা হাদানা শুআবাতু আন রাসূল আন জুনদুব আব্দুল্লাহ আল বাজালি, জুনদুব ইবনে আব্দুল্লাহ আল বাজালি। জুনদুব, চিন্তা করেন কিরকম নাম। জুনদুব মানে ফড়িং, মরুভূমির বড় বড় ফড়িং, সেই ফড়িং হিসেবে নাম রাখছে, হালকা পাতলা তো। তার জুনদুব ইবনে আব্দুল্লাহ আল বাজালি ক্বালা সাল্লাল্লাহু নবী রাসূলুল্লাহ, নামাজ পড়লেন ইয়ামুন নহরে 10 তারিখে, কোরবানির ঈদের 10 তারিখ। সুম্মা কাদা, তারপরে খুতবা দেন। সুম্মা যাবাহ, তারপরে কোরবানি দিলেন। ও ক্বালা মান যাবাহ ক্বাবলা আন ইউসাল্লি ফালিয়াযবাহ উখরা মাকানাহা ওয়া মান লাম ইয়াযবাহ ফালিয়াযবাহ বিসমিল্লাহ। রাসূল বলছিলেন যে কেউ যদি জবাই না করে থাকো তাহলে নামাজ পড়ছো তো আর খুতবাও তো শুনলে, এখন বাড়িতে যাও, আল্লাহর নাম ঘোষণা করে জবাই করে দাও গোশত, তারপরে খাও। আর একটা বাবু যাচ্ছে, বাবুল মান খালাফা তারিকা ইযা রাজাআ, ঈদের দিনে মসজিদে যাওয়ার সময়, আসার সময় রাস্তাটা যদি সুযোগ থাকে তাহলে যে রাস্তায় যাবে ভিন্ন রাস্তায় আসবে। কারণ কি জানেন, দুইও রাস্তার অধিবাসীগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের একটা সুযোগ। আর কি করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সকলের সালাম দিতে পারে, সকলের দান পৌঁছে দিতে পারে। মান খালাফা তারিকা রাসূলুল্লাহ, যে রাস্তায় যেতেন অন্য রাস্তায় বাড়িতে ফিরতেন। ইযা রাজাআ ইয়াউমাল ঈদ, এটা আমরা হুজুরদের কাছ থেকে ওয়াজ শুনেছি, তো এখানে হাদিসে আছে, এটা শুনে নিন। হাদাসানা মুহাম্মদ ইবনে সালাম ক্বালা আখবারনা আবু তুমাইলা, এনার নাম ছিল আসলে ইয়াহিয়া ইবনে ওয়াদেহ, তার শিক্ষক হলে ফুলাই ইবনে সুলাইমান, সাঈদ ইবনে, তারপরে হলো সাঈদ ইবনে আল হারিস, তার শিক্ষক জাবির বিন আব্দুল্লাহ। জাবির বিন আব্দুল্লাহ বলেন, কানা নবী ইযা কানা ইয়াউমু ঈদিন, ঈদের দিনে, ঈদুল ফিতর হোক বা কোরবানির ঈদ হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাফাত তারিক, যে রাস্তায় যেতেন ভিন্ন রাস্তায় আসতেন। এই রকমের দুই রাস্তা যদি না থাকে তাহলে বলা আছে যে সাইড দিয়ে যাবে, মনে করেন যাওয়ার সময় ডাইন সাইড দিয়ে গেল, আসার সময় বাম সাইড দিয়ে আসবে, আর নিয়ত থাকবে যে নবীর সুন্নাত পালন করতেছি, সওয়াব হয়ে যাবে। খালাফাত তারিক, এখানে তাবাআহু, এখানে তাবাআহু মুতাবাআত, ইয়াহিয়া ইবনে ওয়াদেহ এর সঙ্গে মুতাবাআত করিয়াছেন কেডা, ইউনুস ইবনে মুহাম্মদ। ওখানে ওরকম ইয়াহিয়া ইবনে ওয়াদেহের উস্তাদ ছিলেন ফুলাই ইবনে সুলাইমান, এখানে ফুলাই ইবনে সুলাইমান, তারপর সাঈদ ইবনে আল হারিস, তারপর আন আবি হুরায়রা, আর ওখানে ছিল আন জাবের। ও হাদিস জাবের আসাহ, তিনি বলছেন যে জাবেরের থেকে বর্ণিত হাদিস খানা এটা সনদের দিক দিয়ে বেশি সহিহ। ভালো, বেশি সহিহ এই কারণে, বুখারী হুজুর আপনি ওইটা তো আগে দিয়েছেন, তো আমরা সেটা তো বুঝে নিছি। কিন্তু আর একটা হাদিস আছে আবু হুরায়রা থেকে বর্ণিত, সনদের দিকে কোনো একটু দুর্বলতা যদি থাকে তো সেটাও বলে দিলেন। শুনলাম বক্তব্য একই রাস্তা, ভিন্ন বাড়িতে আসবে শুনলাম, ভিন্ন রাস্তায়, এক রাস্তা যাবে আর এক রাস্তা আসবে, আর যদি না থাকে তাহলে এক সাইড দিয়ে যাবে আর এক সাইড দিয়ে আসবে। শিখে গেলাম এই জিনিসটা। বাবু ইউসাল্লি রাকাতাইন, একজন মানুষ মনে করুন বিশেষ কোনো যুক্তিগ্রাহ্য কারণে ঈদের নামাজ ফৌত হয়ে গেছে, তার মানে ঘুমাইছিল, হয়তো বাড়িতে ডেকে দেওয়ার কেউ ছিল না, তাহলে তার ধড়ফড় করে উঠে উজু করে গেছে, যাই থেকে নামাজ পড়ে লোকজন ফিরতেছে, তাইলে এখানে শুনে নিয়ে যাফা, তাহলে ঈদ। এর মধ্যে ইমামগণের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, মুজতাহিদগণের ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে না তো কি করবে, তারাই তো ব্যাখ্যাটা দেবেন। ইসলামের ব্যাখ্যা কি কোন গায়রে মুসলিম পণ্ডিত ব্যারিস্টাররা এসে দেবে? এখানে তো বিভিন্ন রকমের বক্তব্য তো থাকবেই। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক বিন আনাস, মুহাম্মদ বিন ইদরিস আশ-শাফিঈ, মুহাম্মদ বিন ইদরিস আশ-শাফিঈর মাজার জিয়ারত, আহমদ বিন হাম্বল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আরো হাজারো মুজতাহিদ জন্মেছিলেন না। রাসূলুল্লাহর ইসলাম ছোটখাটো মনে করলেন নাকি? চিন্তা কল্পনাও করতে পারবেন না। আমেরিকার সমাজে এখন তাদের পয়সা হয়েছে, কিন্তু তাদের দেশে আইন বিজ্ঞ যে সমস্ত লোকজন আছে তাদের চাইতে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 10,000 গুণ বেশি ইসলামের বিশেষজ্ঞ মুসলমান জাতির মধ্যে রয়েছে। ইনশাআল্লাহ এসব জিনিস আলোচনা পরে করব। এখন আজকের এই বাবটা আমরা শেষ করতে চাই।
ইযা ফাতাল ঈদ ইউসাল্লি রাকাতাইন, ওই ব্যক্তি 2 রাকাত বাড়িয়ে সে 2 রাকাত বা মাঠের মধ্যে 2 রাকাত, ওই মাঠের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে নেবে, নফল হবে। ওয়া কাযালিকা নিসা, মেয়ে লোকদের বেলায় এই রকমের আইন। ওমান কানা ফিল বুয়ুতি ওয়াল কুরা, আর যারা নিজেদের গৃহের মধ্যে থাকে তাদের সকলের জন্য, যেমন নাকি অসুস্থ ব্যক্তি, যেমন নাকি একটা গোলাম, অনুরূপ যেমন একটা মুসাফির, এরাও সকলে 2 রাকাত নামাজ পড়ে নেবে। ওয়াল কুরা, যারা পল্লীগ্রামে থাকে, পল্লীগ্রামে যারা থাকে তাদের জন্য তো আর এই সমস্ত আইন টাইন নাই, তো তারা 2 রাকাত নামাজ পড়ে নিবে। লিকাউলিন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন, কি বলেছিলেন? হাযা ঈদুন ইয়া আহলাল ইসলাম, এটা হচ্ছে আমাদের ঈদ। ইয়া আহলাল ইসলাম, এই ইসলাম নামে দ্বীনের অনুসারী যারা, সবার জন্য এটা, কুল্লু উম্মাতিল ইসলাম, সেই জন্যই বাকিরা 2 রাকাত নামাজ পড়ে নিবে। ও আমার আনাস ইবনে মালিক মাওলাহু, হযরত আনাস বিন মালিক, উনি একবার নির্দেশ দিয়েছিলেন, মাওলাহু ওনার একটা কৃতদাস ছিল, তাকে বলেছিলেন ইবনে আবি উতবা নাম ছিল ওনার, ওই যে কিনে এনে স্বাধীন করে দিয়েছেন আনাস বিন মালিক। জাবিয়া, এই বসরার পাশে একটা জাবিয়া নামক গ্রাম আছে, ওই গ্রামে ওই থাকতো, পল্লী গ্রাম তো, তবু উনি বলেছিলেন বা জামা আহলাহু, হযরত আনাস বিন মালিক উনি ওই জাবিয়া নামক ওই জায়গায় সব নিজের পরিবারের সদস্য, মানে ছেলে মেয়ে, ওনার তো প্রায় 70-এর কাছাকাছি ছেলে মেয়ে আল্লাহ দিছিলেন। রাসূলুল্লাহ থাল চেটি খাইছে না, তো সেই জন্য বংশ দেবে না তো কি করবো, ওনার প্রত্যেকটা গাছের ফল বছরে 2 বা 3 বার করে হতো। নিজের পরিবার ওই জাবিয়া নামক গ্রাম, পল্লী গ্রাম, সেটা তো শহরের আইন সেখানে বলবৎ না। জামা আহলাহু বানিহি ওয়া সাল্লা কা সালাত আহলিল মিসর, শহরের লোকেরা যেরকম ঈদের নামাজ পড়ায়, ওখানে পল্লী গ্রামেও আনাস বিন মালিক ওই রকম নামাজ পড়েছিল। তো বোঝা গেল ঈদের নামাজ পল্লী গ্রামের লোকদেরকেও পড়তে হবে, এই যে আনাস বিন মালিকের এখান থেকে বোঝা গেল। অতকবীর আহম, আর শহরের লোকেরা যেরকম তকবীর দিতেছে এরকম তকবীর দিতে হবে। কিরকম তকবীর? ওই যে 9 তারিখের ফজর, 9 তারিখের ফজর থেকে শুরু করে 13 তারিখের আসর পর্যন্ত। ওয়াকালা ইকরামা, হযরত ইকরামা ইনিও তাবি, আব্দুল্লাহ বিন আব্বাসের ছাত্র, তিনিও বলেছেন যে আহলুস সাবাদ, পল্লী গ্রামের লোকরা, পল্লীগ্রাম যেখানে গাছপালা বেশি, কালো রঙের গ্রাম, তো এই ধরনের ওই সমস্ত গ্রামের লোকরা আহলুস সাবাদ ইয়াজতামিউনা ফিল ঈদ, ঈদের মধ্যে জমা হবে। ওয়া ইউসাল্লুনা রাকাতাইন কামা ইয়াসনাউল ইমাম, তারাও অনুরোধ 2 রাকাত নামাজ পড়বে, কামা ইয়াসনাউল ইমাম, যেমন নাকি দেশের বড় শাসনকর্তা যেমন নাকি কামা ইয়াসনাউ, যেমন করছেন, মানে যেমন ওই পল্লী গ্রামের লোক সবাই করবে। এটা কার মত? ইকরামার মত, আনাস বিন মালিকের মত। ওয়াকালা আতা, আর হযরত আতা ইনিও বিখ্যাত তাবি, আতা ইবনে আবি, ইযা ফাতাহুল ঈদ, ঈদের নামাজ কেউ যদি হাতছাড়া হয়ে যায়, সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়িয়ে নিবে, নফল নামাজ 2 রাকাত পড়িয়ে নিবে। ফি ফসলি মান ফাতাহু সালাতুল ঈদ সাল্লা রাকাতাইন, ইউসাল্লি রাকাত, 2 রাকাত, ওই ইউকাব্বিরু ফিহি, আর তাকবীরও দেবে অনুরূপভাবে। আবার অনেকে বলেছেন এটা নফল হবে, তা হোক, তবুও 2 রাকাত নামাজ পড়ুক, এই ধরনের 8টা 9টা 10টা এর মধ্যে পড়িয়ে ফেলুক 2 রাকাত। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই তো শেষ হয়ে যাচ্ছে, একটু মনোযোগটা দেন। আল্লাহ পাকের মেহরবানি 5 মিনিটের মধ্যে, 5-10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ হয়ে যাবে। হাদাসানা ইয়াহইয়া ইবনে বুকাইর ক্বালা হাদাসানা আল্লাহু আন ওয়াকাইল আন শিহাবিন আন উরওয়া রিওয়ায়াত করেন না আয়েশা তা ইন্না আবু বকর দাখালা আলাইহা, একদিন হযরত আবু বকর সিদ্দিক আয়েশা সিদ্দিকার বাড়িতে গেলেন, ছোট মেয়ের বাড়িতে, বাপে তো যাবেই। ওয়াইন্দা জারিয়াতানি, আর এই হাদিস আপনারা শুনেছেন, আয়েশা সিদ্দিকার বাড়িতে এই ধর 9-10 বছরের ছোট্ট 2টা বালিকা মেয়ে, ফি আইয়ামে মিনা, আইয়ামে মিনা বলতে ওই এটা ওই আপনার এই যে 10 তারিখ, 11, 12, 13 এইগুলির বলে আইয়ামে মিনা, কোরবানির ঈদের। তাইলে তোদা ফিফানে দফ বাজাচ্ছে, তাদরিবান দফ, তোদা ফিফানে দফের মধ্যে কমলাম করে বাড়ি যায় না, এক সাইডে পর্দা লাগানো, আর এক সাইড খালি হাতে ধরে। হ্যাঁ, আমাদের এই দেশে যে টুকনি থাকে না, টুকনি, চাউল টাউল গুঁড়া করে তারপরে টুকে নেয়, মোটা মোটাগুলো আলাদা করে, ছোটোগুলো আলাদা করে। ও তাদরিবানে, এরকমভাবে তাদরিবানে বাড়ি দিতেছে। নবী মোতাগাসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুড়ি দিয়ে ওখানে একটু বিশ্রাম করতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে। বেশ হবে নিজের কবর মধ্যে ফান্তাহারাহুমা, আবু বকরও আইসে মাইয়ের বাড়ি, রাসূলুল্লাহ তো নিজের বাড়িতে। হযরত আবু বকর সিদ্দিক ওই 2টা মেয়েকে ধমকানি দিলেন না, হ্যাঁ, তখন ফাঁকা সাবান নবী রাসূলুল্লাহ ওই পর্দার মধ্যে থেকে মাথা বের করলেন, আনওয়াজ হিহি ফাকালা দাহুমা, আবু বকর ওদের ধমকাও কেন,
ওদেরকে ওই যা করতেছে করতে দাও। ইয়া আবু বকর ফাইন্নাহা ইয়ামু ঈদ, এখন তো একটু ঈদের দিন, আনন্দের দিন। অতিলকাল আইয়ামু মিনা, আর এই দিনগুলি তো একটু আইয়ামে মিনা, তার মানে জিলহজ মাসের 11, 12, 13 এই দিনে গোস্ত খাবে, একটু আনন্দ ফুর্তি করবে, একটু খুশি করবে, একটু হাস্য রসিকতা শরীয়তের সীমানার মধ্যে। ওয়াকালাত আয়েশাতু, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন, রাআইতুন নবী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দেখছিলাম, ইয়াসরুনি, তিনি আমাকে আমার মাথার উপরে, শরীরের উপরে রাসূলুল্লাহ চাদরের একটা অংশ দিয়ে আমার ঢেকে রাখলেন, লোকজনেরা আমার যাতে না দেখতে পারে। ওয়ানা আনজুরু ইলাল হাবশা, ওই হাবশার লোক ছেলেরা তারা সকলে যুদ্ধের মহড়া করতেছে না, যুদ্ধের মহড়া করতেছে। আমার বললে ওটা দেখতে চাইলে দেখো, একটু দেখতে, মানে বয়স তো কম, সেই জন্য একটু দেখতে চাইলে দেখো। অমিয়ালা আবু না, তারা যুদ্ধের মহড়া করতেছিল। যুদ্ধের মহড়া, কিভাবে তীর মারে, তীর নিক্ষেপ করে, কিভাবে ঢাল দিয়ে ঠেকায়, কিভাবে তলোয়ার নিয়ে এগিয়ে যায়, তারপরে কিভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, কিভাবে আবার দৌড়ে সরে যায়, কিভাবে এই ধরনের করে না তারা যুদ্ধের মাঠ, সেইটা একটা মহড়া করতে। অহমিয়াল আবু না, তারা খেলতেছিল ফি আল মসজিদ, মসজিদ নবীর মধ্যে বিরাট জায়গা। ফাজাদারাহুম ওমর, হযরত ওমর এসে আবার ওই হাবশা দেশের পোলাপান তাদের ধমকানিতে যায়, মসজিদের মধ্যে কি করো। ওয়াকালা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকেও বকলেন, দাহুম, তাদেরকে তুমি বাধা দাও কেন, ছাড়ো। আমনান, নিরাপদে তারা করে যাক। বনি আর ফেদা, ইয়া বনি আর ফেদা, বনি আর ফেদা, ওই বনি আর ফেদা, ওই আফ্রিকা মহাদেশের, ওদেরকে বলা হয় বনি আর ফেদা। তাইলে ওরা সকলে যুদ্ধের মহড়া করতেছে, একটু করুক। ইয়ানি মিনাল আমনে, তাইলে আমনান, আমনান তার মানে ইফআলু আমনান, তোমরা নিরাপদে একজন আরেকজনের আঘাত করবে না, আর আমরা তোমাদের বাধা দিতেছি না, নিশ্চিন্তে নির্ভয়ে তোমরা একটু যুদ্ধের মহড়াটা করে যাও, একটু আনন্দ করো, হাস্য রসিকতা একটু করো। তাহলে ঈদের দিনে দেখলেন ইমাম বুখারী ঈদের আলোচনা করবার সময় শেষে একটু আনন্দ করা, কিন্তু শরীয়তের সীমানার মধ্যে হয়তো পরাজিত হয়েছে বলে গোলমাল বাধাই দেওয়া যাবে না, আহত করা যাবে না, নিহত করা যাবে না। আর এই একখানা হাদিস মাত্র আছে, এটা ইনশাল্লাহ শেষ হয়ে গেল, কিন্তু ধরেন মনোযোগ দিয়ে। বাবুনাস সালাতু ক্বাবলাল ঈদ, ঈদের নামাজে যাওয়ার আগে অন্য কোনো নামাজ আছে কিনা, বা তাহার নামাজের, ঈদের নামাজের আগে বা পরে। ওয়াকাল আবুল মুআল্লা, উনি বলেছেন যে সামি'তু সাঈদান, সাঈদকে আমি শুনেছি, আব্দুল্লাহ ইবনে আব্বাসিন, উনি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, কারিহাস সালাতা ক্বাবলাল ঈদ, ঈদের আগেও নামাজ নাই, পরেও নামাজ নাই, অন্য কোনো নফল নাই। তাহলে এটা হেডিং গেল। হাদাসানা আবুল ওয়ালিদ ক্বালা হাদাসানা শুআবাতু ক্বালা আখবারনি আদি ইবনে সাবিত আল আনসারী, আদি ইবনে সাবিত আল আনসারী ক্বালা সামি'তু সাঈদ ইবনে জুবাইর আন আব্দুল্লাহ ইবনে আব্বাস আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইয়াউমুল ঈদ, ঈদের দিনে খারাজা ইয়াউমুল ফিতরে, ঈদুল ফিতরের দিনে রাসূল ঘরের থেকে বাহির হলেন, ফাসাল্লা রাকাতাইন, মাঠে গিয়ে 2 রাকাত নামাজ পড়ালেন। লাম ইউসাল্লি ক্বাবলাহা ওয়ালা বা'দাহা, আগেও কোনো নামাজ নাই, পরেও কোনো নফল নামাজ নাই। ওয়া মাহু বেলাল, ওনার সঙ্গে আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল ছিলেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, আমি তো ছিলামই, আমি ছিলাম, বেলাল ছিলেন, আগেও কোনো নামাজ নাই, পরেও কোনো নামাজ নাই। আর ওনার বয়স তো কম ছিল, এই ধরনের 8-9 বছর বয়স ছিল। রাসূলুল্লাহ ঘরের মধ্যে সকালবেলা আর অন্য কোনো ফজরের পরে আর কোনো নফল নামাজ পড়েন নাই। আলহামদুলিল্লাহ, তাও আল্লাহ পাকের মেহেরবানিতে এখান থেকে সুন্দর আলোচনা। কিন্তু এই সমস্ত জিনিসগুলি খুব হৃদয় দিয়ে শুনবার দরকার, হৃদয় দিয়ে বসবার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলটাকে কবুল করুন, মঞ্জুর করুন। কোনো কথা কসুর হয়ে থাকলে আল্লাহ রাসূলের হাদিস, ইয়া রাব্বাল আলামিন, আপনি ছাড়া আমাদের ক্ষমাকারী কেউ আছে? নিশ্চয়ই নাই। আপনার রাসূলের বিষয়গুলি আমরা একটু চেষ্টা করছি দেশবাসীর সামনে তুলে ধরবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন, আগামীকাল কিন্তু আবওয়াবুল বেতের, এই বেতেরের নামাজটা আলহামদুলিল্লাহ, তারপরে ইস্তেসকার নামাজটা, এই ছোট্ট আগামীকাল বেতেরের নামাজ হয়ে যাবে, তারপরে ইস্তেসকা, ওই বৃষ্টি প্রার্থনার নামাজটা আলহামদুলিল্লাহ ওইটাও দেখবেন যে নানা এমন জিনিস আমি পাইছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলুন। আল্লাহ পাক কবুল করুন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।